আর.এস. আগরওয়াল স্যারের নবীন অঙ্কগণিত বই থেকে তোমাদের যে অঙ্কের সলিউশনগুলো করাচ্ছি আজকের টাইম অ্যান্ড ওয়ার্ক অধ্যায় থেকে পার্ট 2। পার্ট 1-এ আমি 1 থেকে 15টা প্রশ্ন আলোচনা করে দিয়েছি। যারা পার্ট 1 দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে পার্ট 1 দেখে তারপরে আজকের ক্লাসটা দেখবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা শুরু করছি। দেখো 16 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এ একটি কাজ 4 ঘন্টায়, বি ও সি একসাথে 3 ঘন্টায় এবং এ ও সি একসাথে 2 ঘন্টায় শেষ করতে পারে। বি একা কাজটি কত দিনে শেষ করবে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে সলভ করবো দেখো, অঙ্কে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো আগে এখানে লেখো। কি বলেছে, এ একটি কাজ 4 ঘন্টায়, মানে এ কোনো একটা কাজ 4 ঘন্টায় কমপ্লিট করে। ঠিক আছে, বি ও সি একসাথে 3 ঘন্টায়, মানে বি আর সি এরা দুজনে একসাথে এই একই কাজ 3 ঘন্টায় কমপ্লিট করে এবং এ ও সি একসাথে 2 ঘন্টায় শেষ করতে পারে। আর এ আর সি এরা দুজনে একসাথে কাজটা 2 ঘন্টায় শেষ করতে পারে। ঠিক আছে, তাহলে এ একা কাজটা 4 ঘন্টায়, বি আর সি এরা দুজনে 3 ঘন্টায়, এ আর সি এরা দুজনে 2 ঘন্টায় কোনো কাজ কমপ্লিট করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সময় বলে দিয়েছে। তাহলে প্রথম কাজ কি হবে, আমাদের টোটাল ওয়ার্ক বা মোট কাজ কত সেটা বের করা। তাহলে মোট কাজ কিভাবে বের করতে হয়, এই সময়গুলোকে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের মোট কাজ বেরিয়ে যায়। তাহলে 4, 3 আর 2 এই তিনটের লসাগু কত হবে, এই তিনটের লসাগু হবে 12। ঠিক আছে, এই যে লসাগু যেটা হলো এটাকেই আমরা কি বলি, মোট কাজ বা টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তাহলে মোট কাজ আমাদের বেরিয়ে গেল। এবার আমাদের সেকেন্ড স্টেপ কি, কর্মদক্ষতা বের করা। কর্মদক্ষতা বা একদিনে করা কাজের পরিমাণ। ঠিক আছে, তাহলে দেখো কর্মদক্ষতা কিভাবে বের করতে হয়, এই টোটাল কাজকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমাদের কর্মদক্ষতা বেরিয়ে যায়, তাই তো। তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 3 12। ঠিক আছে, 3 4 12 আর 2 6 12। ঠিক আছে, 2 6 12। তাহলে কি হলো, এ একা একদিনে 3 ইউনিট কাজ করে, বি আর সি এরা দুজনে মিলে একদিনে 4 ইউনিট কাজ করে, এ আর সি এরা দুজনে মিলে একদিনে 6 ইউনিট কাজ করে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এবারে কি চেয়েছে দেখো, বি একা কাজটি কত দিনে শেষ করবে। ঠিক আছে, দেখো উত্তরে যে জিনিসটা চাইবে তার কর্মদক্ষতা কত সেটা আমাদের জানতে হয়। ঠিক আছে, তাহলে উত্তরে কি চেয়েছে, বি একা কাজটি কত দিনে করবে। ঠিক আছে, তাহলে বি এর কর্মদক্ষতা কত সেটা আমাদের জানতে হবে। তাহলে বি এর কর্মদক্ষতা আলাদা করে নেই, তাহলে বি এর কর্মদক্ষতা আমাদের বের করতে হবে, তাই তো। তো বি এর কর্মদক্ষতা কিভাবে বের করবো দেখো, এখানে একদম প্রথমে দেখো এ একা একদিনে 3 ইউনিট কাজ করে। ঠিক আছে, তাহলে এ একা একদিনে যদি 3 ইউনিট কাজ করে, আর এ কোথায় আছে দেখো, হ্যাঁ এইখানে এ আছে, তাহলে এ যদি 3 ইউনিট কাজ করে তাহলে এ এখানেও 3 ইউনিট কাজ করবে, তাই তো। তাহলে এ আর সি এরা দুজনে মিলে একদিনে কত কাজ করে, 6 ইউনিট। তার মধ্যে এ একা 3 ইউনিট করে নেয়, তাহলে সি কত করবে, টোটালটা থেকে যদি আমরা এ বাদ দিয়ে দিই তাহলে সি বেরিয়ে যাবে। তাহলে টোটাল হচ্ছে এরা দুজনে মিলে 6, তার মধ্যে এ একা 3, তাহলে 6 থেকে 3 বাদ দিলে আর পড়ে থাকবে 3। এই 3 হচ্ছে সি এর কর্মদক্ষতা। ঠিক আছে, তাহলে সি এর কর্মদক্ষতা আমরা পেয়ে গেলাম। এবারে সি এর কর্মদক্ষতা যখন পেয়ে গেলাম তখন উপরের স্টেপটা দেখো কি বলেছে, বি আর সি এরা দুজনে মিলে একদিনে 4 ইউনিট কাজ করে। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, বি আর সি এরা দুজনে মিলে একদিনে 4 ইউনিট কাজ করে। এবার তার মধ্যে সি এর কর্মদক্ষতাও আমরা জানি, তাহলে সি একা একদিনে 3 ইউনিট কাজ করে, তাই তো। সি এর কর্মদক্ষতা 3, তাহলে এদের দুজনের কর্মদক্ষতা 4, তার মধ্যে সি এর একার কর্মদক্ষতা যদি 3 হয় তাহলে বি কত হবে, টোটালটা থেকে সি বিয়োগ দিয়ে দাও তাহলে বি বেরিয়ে যাবে। তাহলে টোটাল বি আর সি দুজনের মিলে 4, তাহলে তার মধ্যে থেকে সি হচ্ছে 3, বিয়োগ দিয়ে দাও, 4 থেকে 3 বিয়োগ দিলে 1 পড়ে থাকবে। তাহলে এই 1 হচ্ছে বি এর কর্মদক্ষতা। ঠিক আছে, তাহলে বি এর কর্মদক্ষতা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কি বলেছে, বি একা কাজটি কতদিনে শেষ করবে। ঠিক আছে, কাজ কোনটা, এই টোটাল 12 ইউনিট কাজ, এটাই হচ্ছে টোটাল কাজ। টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে 12 ইউনিট। ঠিক আছে, এবার কার কর্মদক্ষতা, বি। বি একা একদিনে কত কাজ করে, 1 ইউনিট কাজ করে, তাহলে 12 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, 12 1 কে 12 মানে 12 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, তাহলে অপশন নম্বর বি 12 ঘন্টা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো অঙ্কটা রিপিট করে দেখো, যদি কোনো প্রবলেম থাকে আমাকে জিজ্ঞাসা করবে। আশা করছি কোনো সমস্যা থাকার কথা নয়, তাও যদি কোনো প্রবলেম থাকে আমাকে জিজ্ঞাসা করবে। 17 দাগের অঙ্কটা দেখো, বি কোনো কাজ যেই সময়ে করে তার 1/6 সময়ে এ অর্ধেক কাজ করে। যদি দুজন মিলে কাজটি 10 দিনে শেষ করে তাহলে বি একা কাজটি কত দিনে শেষ করবে। ঠিক আছে, তো এই অঙ্কটা করানোর আগে তোমাদের একটা কনসেপ্ট বলে রাখি দেখো, যদি সময়ের অনুপাত বলে দেওয়া থাকে, যদি সময়ের অনুপাত বলে দেওয়া থাকে আর যদি কর্মদক্ষতা কত জানতে চায় তাহলে কি হবে,
সময়ের যা অনুপাত থাকবে এই সময়ের অনুপাতকে যদি আমরা উল্টে দিই তাহলে আমরা কর্মদক্ষতার অনুপাত পাবো। ধরো সময়ের অনুপাত বলে দেওয়া আছে 1:2, ঠিক আছে, আর কর্মদক্ষতা কত সেটা জানতে চেয়েছে, তখন কি করব, এই সময়ের অনুপাত যা তাকে উল্টে দিলেই আমরা কর্মদক্ষতার অনুপাত পেয়ে যাব। তাহলে কর্মদক্ষতার অনুপাত কত হবে, 2:1, ঠিক আছে। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, সময়ের অনুপাত যা হয় তার ঠিক উল্টোটা হয় কর্মদক্ষতার অনুপাত, ঠিক আছে। আবার কর্মদক্ষতার অনুপাত যদি বলে দেওয়া থাকে আর সময়ের অনুপাত জানতে চায় তাহলে কি হবে, কর্মদক্ষতার অনুপাতকে উল্টে দিলেই আমরা সময়ের অনুপাত পেয়ে যাব, ঠিক আছে। তো তোমরা এই জিনিসটা মাথার ভিতর ঢুকিয়ে নাও, ঠিক আছে। তাহলে সময় আর কর্মদক্ষতা একে অপরের সাথে ব্যস্ত সম্পর্ক, মানে সময়ের অনুপাত যা হয় কর্মদক্ষতার অনুপাত ঠিক তার উল্টো হয়, ঠিক আছে। এবার তোমরা অঙ্কে ফিরে এসো, প্রথম লাইনটা কি বলেছে ভালোভাবে পড়ো। বি কোনো কাজ যে সময়ে করে তার 1/6 সময়ে এ অর্ধেক কাজ করে। এটার মানে কি, বি কোনো কাজ যে সময়ে করে তার 1/6 সময়, মানে কি বি এর 1/6 সময়। ভালোভাবে তোমরা এই লাইনগুলো পড়ে মানে বোঝার চেষ্টা করো কি বলেছে অঙ্কে। বি কোনো কাজ যে সময়ে করে তার 1/6 সময়, মানে কি এই বি এর 1/6 সময়। তো এখানে যেটা বলেছে এখানে লিখছি দেখো, এই বি এর 1/6 সময়ে, ঠিক আছে, বি এর মানে তার মানে কার, এই বি এর 1/6 সময়ে এ অর্ধেক কাজ করে। এই সময়ে কি করে, এই সময়ে এর অর্ধেক কাজ করে, ঠিক আছে। এ অর্ধেক, অর্ধেক মানে কি 1/2, তাই তো। আরেকবার মিলিয়ে নাও, বি কোনো কাজ যে সময়ে করে তার 1/6 সময়, দেখো তার 1/6 সময়ে, এই সময়ে এ অর্ধেক কাজ করে, এ অর্ধেক কাজ করে, ঠিক আছে। এবার দেখো সমান সমানের এপারে ওপারে কি হয়, উপরে উপরে কাটাকুটি হয়, নিচে নিচে কাটাকুটি হয়। তাহলে দেখো এখানে নিচে 6 আছে নিচে 2 আছে, তাহলে কাটাকুটি হবে। তাহলে 2 দিয়ে কাটো, 2 3 6 আর 2 1 2, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, উপরে আছে বি আর নিচে কত b/3 সমান সমান উপরে আছে এ নিচে আছে কত 1, ঠিক আছে। তাহলে এখান থেকে কোনাগুনি গুণ করো, তাহলে কি হবে 3a সমান সমান 1b, এটা কোনাকুনি গুণ করলাম, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের a/b বেরিয়ে যাবে, তাই তো। এখান থেকে আমাদের a/b, আমি এই পারে করছি দেখো, a/b, এখান থেকে আমাদের a/b বেরিয়ে যাবে। তাহলে a কি হবে, যেটা b এর সাথে আছে মানে 1, ঠিক আছে। আর b কি হবে, যেটা a এর সাথে আছে মানে 3, ঠিক আছে। তাহলে এখান থেকে a কত হলো, যেটা b এর সাথে আছে মানে 1, আর এখান থেকে b কত হলো, যেটা তোমাদের a এর সাথে আছে মানে 3, ঠিক আছে। এটা কি, এটা b কোনো কাজ যে সময়ে করে, মানে কি এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে টাইম বা সময়, ঠিক আছে। এটা হচ্ছে সময়ের অনুপাত, এটা তোমরা খেয়াল রাখবে। এটা কিভাবে দেখলাম, এখানেই বলে দিচ্ছে দেখো, বি কোনো কাজ যে সময়ে করছে, মানে কি এটা হচ্ছে সময়ের অনুপাত। তাহলে সময়ের অনুপাত যা হয় কর্মদক্ষতার অনুপাত কি হবে, তোমাদের একটু আগেই বলেছি, সময়ের অনুপাত যা হবে কর্মদক্ষতার অনুপাত ঠিক তার উল্টো হবে। তাহলে কর্মদক্ষতার অনুপাত কত হবে, 3:1, তাই তো। তাহলে সময়ের অনুপাত যদি 1:3 হয় তাহলে কর্মদক্ষতার অনুপাত কত হবে, 3:1, ঠিক আছে। এইটুকু আমাদের বেরিয়ে গেল। এবার অঙ্কে দেখো কি বলেছে, এই পর্যন্ত আমাদের কাজ শেষ। যদি দুজন মিলে কাজটি 10 দিনে শেষ করে তাহলে বি একা কাজটি কত দিনে শেষ করবে, ঠিক আছে। তাহলে কি বলেছে, যদি দুজন মিলে, দুজন কে কে, এ আর বি এরা দুজনে মিলে কাজটা কত দিনে শেষ করে, 10 দিনে শেষ করে, তাহলে বি একা কাজটি কত দিনে শেষ করবে, ঠিক আছে। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এই অঙ্কেতে আমরা কর্মদক্ষতা পেয়ে গেছি, কিন্তু টোটাল ওয়ার্ক বা মোট কাজের পরিমাণ কত সেটা এখন আমরা জানি না। তাহলে মোট কাজ কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে মোট কাজ কত কিভাবে বের করব, দেখো এখানে সময় বলে দেওয়া আছে, এ আর বি 10 দিনে একটা কাজ শেষ করছে, মানে কি সময় বলে দেওয়া আছে, আর কর্মদক্ষতা আমরা পেয়ে গেছি। তাহলে সময়ের সাথে যদি আমরা কর্মদক্ষতা গুণ করে দিই তাহলে আমাদের টোটাল কাজ কত সেটা আমরা পেয়ে যাব, তাই তো। তাহলে কোন কর্মদক্ষতাটা গুণ করব, এরটা গুণ করব না বি এরটা গুণ করব, এখানে যে ডেটাটা বলে দেওয়া থাকবে তার কর্মদক্ষতাটা এই টোটাল দিনের সাথে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এ যোগ বি, তাহলে কোন কর্মদক্ষতা গুণ করব, এর আর বি এর দুজনের কর্মদক্ষতাটা গুণ করতে হবে। দেখো এর কর্মদক্ষতা কত, এর কর্মদক্ষতা হচ্ছে 3, আর বি এর কর্মদক্ষতা কত, বি এর কর্মদক্ষতা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে 3 যোগ 1 কত হচ্ছে, 3 যোগ 1 হচ্ছে 4, ঠিক আছে। তাহলে 10 এর সাথে এই 4 গুণ করতে হবে, তাহলে 10 আর 4 গুণ করলে কত হবে, 40 ইউনিট। এই যে 40 হলো, এটাই হচ্ছে আমাদের কত, এটাই হচ্ছে আমাদের মোট কাজ, ঠিক আছে। তাহলে মোট কাজ কিভাবে বের করলাম, এই সময়ের সাথে কর্মদক্ষতা গুণ করে দিলাম, আমাদের মোট কাজ বেরিয়ে গেল। এবারে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবসময় কর্মদক্ষতা সেইটাই গুণ করব যেটা এখানে বলে দেওয়া থাকবে। দেখো এখানে এ আর বি দুজনের মিলিত সময় বলে দিয়েছে, তাহলে আমাদের কর্মদক্ষতাটাও এদের দুজনের মিলিত কর্মদক্ষতা গুণ করতে হবে, ঠিক আছে। এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে, যেটা পার্ট 1-এ আমি তোমাদের আরো ভালোভাবে বুঝিয়েছি, ঠিক আছে। ওই জন্য পার্ট 1টা তোমরা দেখে এই ভিডিওটা তোমরা দেখবে।
এবার আমাদের উত্তর কি চেয়েছে, তাহলে বি একা কাজটি কতদিনে শেষ করবে। ঠিক আছে, তাহলে বলেছে কি বি একা কাজটি কতদিনে শেষ করবে, তাহলে টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে 40 ইউনিট। এবারে কার যেটা চেয়েছে তার কর্মদক্ষতা দিয়ে ভাগ করব, তাহলে বি এর বলেছে বি একা, তাহলে বি এর কর্মদক্ষতা কত 1, তাহলে 1 দিয়ে ভাগ করব। তাহলে 40 ইউনিট কাজ 1 ইউনিট করে যদি প্রতিদিন করে, তাহলে 40 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে, 40 দিন সময় লাগবে। ঠিক আছে, তাহলে 40 দিন সময় লাগবে, তাহলে বি এর সময় লাগবে কত, 40 দিন। তাহলে অপশন নম্বর সি 40 দিন হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, 18 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, এ বি এর তুলনায় 3 গুণ কর্মদক্ষ, সুতরাং এ কোনো কাজ বি এর তুলনায় 60 দিন কম সময়ে শেষ করতে পারে। এ এবং বি একসাথে কাজটি কত দিনে শেষ করতে পারবে। ঠিক আছে, তো এটা কিভাবে সলভ করবো, দেখো প্রথম লাইনটা কি বলেছে, এ বি এর তুলনায় 3 গুণ কর্মদক্ষ। ঠিক আছে, তাহলে এখানে কার কার কথা বলা হচ্ছে, এ আর বি এই দুজনের কথা বলা হচ্ছে। এবার লাইনটা ভালোভাবে পড়ো, এ বি এর তুলনায় 3 গুণ কর্মদক্ষ। ঠিক আছে, এটার মানে কি, বি এর কর্মদক্ষতা যদি 1 হয়, তাহলে এ এই বি এর তুলনায় 3 গুণ কর্মদক্ষ, তাহলে এ এই বি এর থেকেও 3 গুণ বেশি কর্মদক্ষ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কর্মদক্ষতার অনুপাত পেয়ে গেলাম, কর্মদক্ষতার অনুপাত। ঠিক আছে, কেন কর্মদক্ষতা বলছি, দেখো এখানে এই দেখো কর্মদক্ষতা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এ বি এর তুলনায় 3 গুণ বেশি কর্মদক্ষ, তাহলে এখান থেকে আমরা কর্মদক্ষতার অনুপাত পেয়ে গেলাম। তাহলে কর্মদক্ষতার অনুপাত যখন আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা সময়ের অনুপাত বের করতে পারবো। ঠিক আছে, তাহলে সময়ের অনুপাত কি হবে, কর্মদক্ষতার অনুপাত যা হয় সময়ের অনুপাত ঠিক তার উল্টো হয়। ঠিক আছে, তাহলে কর্মদক্ষতার অনুপাত যদি 3:1 হয়, তাহলে সময়ের অনুপাত কত হবে, 1:3। ঠিক আছে, কর্মদক্ষতার অনুপাত যা হয় সময়ের অনুপাত ঠিক তার উল্টো হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কর্মদক্ষতার সময় দুটোর অনুপাত আমরা বের করে নিলাম। এবার কি বলেছে দেখো, সুতরাং এ কোনো কাজ বি এর তুলনায় 60 দিন কম সময়ে শেষ করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, এ কোনো একটা কাজ বি এর তুলনায় 60 দিন কম সময়ে শেষ করতে পারে। তাহলে এখানে যে মানটা বলে দেবে সেটাই আমরা অনুপাতের সাথে তুলনা করে দেখব, সেটাই আমরা অনুপাতের সাথে কম্পেয়ার করব। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, এ কোনো কাজ বি এর তুলনায় 60 দিন কম সময়ে শেষ করে, তাহলে আমরা অনুপাতে দেখব এ বি এর থেকে কত কম সময় নিচ্ছে। ঠিক আছে, দেখো এ 1 দিন সময় নিচ্ছে, বি নিচ্ছে 3 দিন সময়, তাহলে এ বি এর থেকে কতদিন কম সময় নিচ্ছে, 2 দিন কম সময় নিচ্ছে। তাই তো, এখানে যেটা বলছে আমরা অনুপাতের সাথে সেই জিনিসটাই কম্পেয়ার করছি। দেখো এ বি এর থেকে 60 দিন কম সময় নিচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এ নিচ্ছে অনুপাতে 1 দিন, বি নিচ্ছে অনুপাতে 3 দিন, তাহলে এ বি এর থেকে কতদিন কম সময় নিচ্ছে, এ বি এর থেকে 2 দিন কম সময় নিচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের অনুপাতে হচ্ছে 2 দিন, কিন্তু অঙ্কে বলে দিচ্ছে কত, 60 দিন। তাহলে আমরা বলতে পারি এই 2 দিনের মানই হচ্ছে, অঙ্কে বলে দিচ্ছে কত, 60 দিন। তাহলে একের মান কত হবে, 60/2, তাহলে 30 দিন। ঠিক আছে, 30 দিন, এই যে 30 দিন হলো, তাহলে এখান থেকে এটার মান বের করো না তোমরা, এই একের সাথে তোমরা 30 গুণ করো, তাহলে কত হচ্ছে 30 দিন, আর এই 3-এর সাথে তোমরা 30 গুণ করো, তাহলে কত হচ্ছে 3 3-কে 90, তাহলে 90 দিন। ঠিক আছে, তাহলে একের মান বেরোলো 30 দিন। তাহলে দেখো এখানে অনুপাতে কি হবে, অনুপাতে এই একের মান কত হবে, এর সাথে 30 গুণ করলাম 30 দিন বেরোলো, আর এই 3-এর সাথে 30 গুণ করলাম 90 দিন বেরোলো। ঠিক আছে, তাহলে এ কোনো কাজ করতে 30 দিন সময় নেয়, আর বি কোনো কাজ করতে 90 দিন সময় নেয়। ঠিক আছে, এবার উত্তর কি চেয়েছে, এ এবং বি একসাথে কাজটি কত দিনে শেষ করতে পারবে। ঠিক আছে, কি চেয়েছে, এ এবং বি একসাথে কাজটি কত দিনে শেষ করতে পারবে। তাহলে টোটাল কাজ কত বা মোট কত পরিমাণ কাজ আছে সেটা তো আমরা জানি না, তাই না, তাহলে টোটাল কত পরিমাণ কাজ আছে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে আগে। তাহলে সেটা কিভাবে বের করব, দেখো কর্মদক্ষতা কত সেটা আমরা জানি, আর সময় কত লাগছে সেটাও আমরা জানি। তাহলে কর্মদক্ষতার সাথে সময় যদি আমরা গুণ করে দিই, তাহলে আমাদের মোট কাজ কত সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে মোট কাজ বের করার জন্য কর্মদক্ষতার সময় গুণ করব। এবারে কোনটা গুণ করব, এরটা না বি এরটা, দেখো যে কর্মদক্ষতাটা নেব তার সময়টা তার সাথে গুণ করতে হবে। ঠিক আছে, তোমরা যদি এর কর্মদক্ষতা নাও তাহলে এর সময়টা গুণ করবে, আর যদি তোমরা বি এর কর্মদক্ষতা নাও তাহলে বি এর সময়টা গুণ করবে। ঠিক আছে, যে কোনো একদিক থেকেই তোমাদের মোট কত পরিমাণ কাজ আছে সেটা বের করা যায়। দেখো এ একটা কাজ করতে 30 দিন সময় নেয়। ঠিক আছে, এ একদিনে করে 3 ইউনিট কাজ, তাহলে 30 দিনে কত করবে, 30 গুণ 3, তাহলে কত হলো 3 3-কে 9, মানে 90 ইউনিট। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কত, এটাই হচ্ছে আমাদের মোট কাজ। দেখো তোমরা এর দিক থেকে বার করলে তো এটা বি এর দিক থেকেও তোমাদের একই হবে। দেখো বি কোনো কাজ করতে 90 দিন সময় নেয়, বি একদিনে করে 1 ইউনিট কাজ, তাহলে 90 দিনে কত কাজ করবে, 90 গুণ 1 সমান সমান 90 ইউনিট কাজ করবে। তাহলে তোমরা যে দিক থেকেই বের করো না কেন মোট কাজ কিন্তু তোমাদের 90 ইউনিটই হবে। ঠিক আছে, এবার আমাদের কি চেয়েছে,
এ এবং বি একসাথে কাজটি কতদিনে শেষ করবে। ঠিক আছে, কাজ কত, কাজ আছে টোটাল 90 ইউনিট। ঠিক আছে, এবারে কার কর্মদক্ষতা দিয়ে ভাগ করব, এখানে যেটা চাইবে তার কর্মদক্ষতা দিয়ে। তাহলে এ এবং বি এই দুজনে একসাথে এই কাজটা কতদিনে শেষ করবে। ঠিক আছে, তাহলে এ এর কর্মদক্ষতা হচ্ছে 3, বি এর কর্মদক্ষতা হচ্ছে 1, তাহলে দুজনের একসাথে কর্মদক্ষতা কত, 3 যোগ 1 4। ঠিক আছে, দুজনে একসাথে একদিনে 4 ইউনিট কাজ করবে। ঠিক আছে, তাহলে এই 90 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, 90 ভাগ 4, এটা কাটাকুটি করো, 2 দুগুণে 4, 45 দুগুণে 90, তাহলে 45/2 কত হবে, 22 পূর্ণ 1/2 দিন। ঠিক আছে, 22 পূর্ণ 1/2 দিন, তাহলে অপশন নম্বর এ 22 পূর্ণ 1/2 দিন রাইট অ্যান্সার। ঠিক আছে, তো অঙ্কটা রিপিট করে দেখো, যদি বুঝতে কোনো সমস্যা থাকে কোথাও আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি তোমাদের আলাদা একটা ডাউট ক্লাসে নেই সেগুলো বুঝিয়ে দেবো। ঠিক আছে, 19 দাগের অঙ্কটা দেখো, এ বি সি কোনো কাজ যথাক্রমে 36 দিন, 54 দিন এবং 72 দিনে শেষ করতে পারে। তিনজন একসাথে কাজটি শুরু করলো, কাজটি শেষ হওয়ার 8 দিন আগে এ কাজটি ছেড়ে দিল এবং কাজটি শেষ হওয়ার 12 দিন আগে বি কাজটি ছেড়ে দিল। সি কতদিন কাজ করেছে। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তো ভালো করে দেখো কিভাবে সলভ করবো। এ বি সি কোনো কাজ যথাক্রমে 36 দিন, 54 দিন এবং 72 দিনে শেষ করতে পারে। ঠিক আছে, তাহলে এ কোনো কাজ 36 দিনে শেষ করে, বি ওই কাজটায় 54 দিনে শেষ করে, আর সি এই একই কাজ কত, 72 দিনে শেষ করে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি সময় বলে দেওয়া আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, টোটাল ওয়ার্ক কত বা মোট কত পরিমাণ কাজ সেটা বের করে নাও। তাহলে টোটাল কাজ কিভাবে বের করে, এই তিনজনের লসাগু করলে আমাদের মোট কাজ বেরিয়ে যাবে। তাহলে 36, 54 আর 72 এই তিনটের লসাগু কত হবে, 216। ঠিক আছে, তিনজনের লসাগু কত হবে, 216। তাহলে আমাদের মোট কত পরিমাণ কাজ আছে সেটা বেরিয়ে গেল। এইবারে আমাদের সেকেন্ড স্টেপ কি, কর্মদক্ষতা বের করা। তাহলে কর্মদক্ষতা কিভাবে বের করে, এই মোট কাজকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমাদের কর্মদক্ষতা বেরিয়ে যায়। তাহলে 216কে 36 দিয়ে ভাগ করলে কত হবে, 6, 54 দিয়ে ভাগ করলে কত হবে, 4, আর 72 দিয়ে ভাগ করলে হবে 3। ঠিক আছে, তাহলে এ একদিনে 6 ইউনিট কাজ করে, বি একদিনে 4 ইউনিট কাজ করে, সি একদিনে 3 ইউনিট কাজ করে। ঠিক আছে, এবার অঙ্ক কি বলেছে দেখো, তিনজন একসাথে কাজটি শুরু করলো, কাজটি শেষ হওয়ার 8 দিন আগে এ কাজটি ছেড়ে দিল এবং কাজটি শেষ হওয়ার 12 দিন আগে বি কাজটি ছেড়ে দিল। ঠিক আছে, তো এই টাইপের যে অঙ্কগুলো মানে মাঝপথে কাজ ছেড়ে চলে যাওয়ার যে অঙ্কগুলো, ঠিক আছে, দেখো এ 8 দিন আগে কাজ ছেড়ে চলে গেছে মানে কি মাঝপথে কাজ ছেড়ে চলে গেছে, বি 12 দিন আগে চলে গেছে মানে কি বি মাঝপথে কাজ ছেড়ে চলে গেছে। তাহলে এই মাঝপথে বা কাজের অর্ধেক করে কাজ ছেড়ে যদি চলে যায়, এই টাইপের অঙ্কগুলো করার তো অনেক নিয়ম আছে, কিন্তু তোমাদের যে নিয়মটা দেখাবো ওটা তোমাদের জন্য খুব ইজি নিয়ম হবে। ঠিক আছে, তো ভালোভাবে তোমরা একবার বুঝে নাও, তাহলে তোমরা নিজেরাই প্রত্যেকটা অঙ্ক সলভ করতে পারবে। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, 8 দিন আগে এ কাজটি ছেড়ে দিল। ঠিক আছে, তো তোমরা ধরে নাও এ কাজ ছাড়েনি। ঠিক আছে, এ এই 8 দিন কাজ করেছে। ঠিক আছে, কি বলছি, এখানে বলে দিয়েছে এ কাজটি ছেড়ে দিয়েছে, কিন্তু তোমরা ধরে নেবে যে এ কাজ ছাড়েনি। ঠিক আছে, যেটা বলছি একবার মাথায় ঢুকে নাও, একবার ঢুকে গেলে তোমাদের প্রতিটা অঙ্ক নিজেরাই করতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা নিজেরা দেখো এ 8 দিন আগে কাজ ছেড়ে দিয়েছে, কিন্তু আমি কি বলছি এ কাজ ছাড়েনি। তাহলে এ যদি কাজ না ছাড়ে তাহলে এই 8 দিন তো এ কাজ করতো, তাই না? এ যদি কাজটা না ছাড়তো তাহলে এই 8 দিন এ তো কাজ করতো। তাহলে এ একদিনে কত কাজ করে, 6 ইউনিট কাজ করে। তাহলে এই 8 দিন যদি থাকতো, এই 8 দিনে কত কাজ করতো, তাহলে 8 6 48 ইউনিট। তাহলে এই 8 দিনে ও আরো 48 ইউনিট কাজ করতো যদি ও কাজটা না ছাড়তো। ঠিক আছে, তো তারপরে দেখো এবং কাজটি শেষ হওয়ার 12 দিন আগে বি কাজটি ছেড়ে দিল। তাহলে আমি কি বলছি, এ তুমি ধরে নাও যে বি কাজটি ছাড়েনি। ঠিক আছে, বি কাজটি ছাড়েনি, তাহলে ও আরো 12 দিন কাজ করতো, তাই না? এখানে বলে দিয়েছে বি 12 দিন আগে কাজ ছেড়ে দিয়েছে, তাহলে বি যদি কাজটা না ছাড়তো তাহলে এই 12 দিন তো বি কাজ করতো, তাই না? তাহলে বি একদিনে 8 ইউনিট কাজ করে, তাহলে এই 12 দিনে কত কাজ করতো, এই 12 দিনে 12 4 12 48, এই 12 দিনে বি আরো 48 ইউনিট কাজ করতো। ঠিক আছে, তাহলে এ যদি 8 দিন কাজ করতো, কাজ যদি না ছাড়তো তাহলে আরো 48 ইউনিট কাজ হতো। বি আরো 12 দিন যদি কাজ করতো তাহলে আরো 48 ইউনিট কাজ হতো। ঠিক আছে, তাহলে দেখো আগে কত পরিমাণ কাজ হচ্ছিল, 216 ইউনিট কাজ হচ্ছিল, কিন্তু এরা কাজ ছাড়েনি, এরা আরো কাজ করছে, তাহলে আরো 48 আর 48 টোটাল কত হচ্ছে দেখো, টোটাল হচ্ছে 8 8 16 মানে 96। টোটাল এই 96 ইউনিট কাজ আরো বেশি হতো, কারণ কি এরা কাজ ছেড়ে দেয়নি। আমি কি বলছি, এরা কাজ ছেড়ে দেয়নি। তাহলে এই 12 দিন আর 8 দিন এরা যদি থাকতো তাহলে আরো কত ইউনিট কাজ হতো বেশি, 96 ইউনিট কাজ আরো বেশি হতো। তাহলে টোটাল আগে ছিল 216 ইউনিট,
এর সাথে আরো 96 ইউনিট কাজ বেশি হতো, ঠিক আছে। তাহলে কত টোটাল কাজ এখন কত হচ্ছে দেখো, 6 6 12 2 হাতে থাকে 1, 9 আর 1 10 আর 1 11 1, 2 আর 1 3, ঠিক আছে। তাহলে টোটাল এখন কাজের পরিমাণ হচ্ছে কত, 312 ইউনিট, ঠিক আছে। এটা তোমরা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। আমি কি বললাম, এ এখানে বলে দিয়েছে কাজ ছেড়ে দিয়েছে, কিন্তু এ যদি কাজ না ছাড়তো তাহলে এই 8 দিনে আরো 48 ইউনিট কাজ বেশি করতো, তাই তো। আর বি 12 দিন আগে কাজ ছেড়ে দিয়েছে, কিন্তু বি যদি কাজ না ছাড়তো তাহলে এই 12 দিনে বি আরো 48 ইউনিট কাজ বেশি করতো। তাহলে টোটাল এ আর বি আরো 96 ইউনিট কাজ বেশি করতো। তাহলে আগে টোটাল কাজ ছিল কত, 216 ইউনিট। আরো যদি 96 ইউনিট কাজ বেশি হয় তাহলে এখন কাজের পরিমাণ কত হলো, 312 ইউনিট, ঠিক আছে। তাহলে এবারে কি এই 312 ইউনিট কাজটা আমি কি বলেছি, এ বি সি তিনজনে কেউ কাজ ছাড়েনি, তার মানে তিনজনে একসাথে কাজ করবে, ঠিক আছে। তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও আমি কি বলছি, এরা তো কেউ কাজ ছাড়েনি না। তোমরা এই অঙ্কটা কিভাবে করলে, এরা কেউ কাজ ছাড়েনি ভেবেই তো করেছো। তাহলে এই যে 312 ইউনিট কাজটা এটা এখন কে কে করবে, এ বি সি তিনজনে মিলে করবে, তাই তো। এরা কেউ কাজ ছাড়েনি মানে কি, এরা সব তিনজনে মিলে কাজটা করবে। তাহলে দেখো তিনজনের মিলিত কর্মদক্ষতা কত, 6 4 10 4 এই 6 4 10 3 13, ঠিক আছে। তিনজনের মিলিত কর্মদক্ষতা হচ্ছে 13 ইউনিট, মানে একদিনে 13 ইউনিট কাজ করে, ঠিক আছে। তাহলে 312 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, 312 ভাগ 13, এটা যদি কাটো তাহলে কত হবে, 13 দুগুণে 26 আর হচ্ছে 4 13 52, তাহলে কত হবে, অপশন নম্বর ডি 24 দিন, ঠিক আছে। অপশন নম্বর ডি 24 দিন। তাহলে সি কতদিন কাজ করেছে, 24 দিন কাজ করেছে, ঠিক আছে। তো এই অঙ্কটা ধরার কনসেপ্টটা হচ্ছে এটা, ঠিক আছে। অ্যাকচুয়াল উত্তরটা কিন্তু যেটা চেয়েছে সেটাই বের হবে। তোমরা শুধু একটা জিনিস মাথায় রাখবে কি, এখানে কেউ কাজ ছাড়েনি। যদি কেউ কাজ না ছাড়ে তাহলে এই যে টোটাল কাজটা আমরা পেলাম সেই টোটাল কাজটা তো তিনজনে মিলে করবে না। তিনজনে কেউ কাজ ছাড়েনি তাহলে কি সবাই বসে থাকবে, এই দুজন সবাই তো কাজ করবে। তাহলে এই তিনজনে মিলে একদিনে কত কাজ করে, একদিনে কাজ করে 6 4 10 3 13 ইউনিট। তাহলে টোটাল কত কাজ আছে, 312 ইউনিট কাজ আছে। তাহলে এই একদিনে যদি 13 ইউনিট কাজ হয় তাহলে 312 ইউনিট কাজ হতে কত সময় লাগবে, 13 ভাগ 312, 24 দিন সময় লাগবে। তাহলে অপশন নম্বর ডি 24 দিন হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এটা তোমরা রিপিট করে দেখো, যদি কোনো সমস্যা হয় আমি তো আছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 20 দাগের অঙ্কটা কি বলেছে, এ এবং বি একসাথে একটি কাজ 12 দিনে শেষ করে, যেখানে বি এবং সি 16 দিনে শেষ করতে পারে। প্রথমে এ 5 দিন কাজ করলো, পরে বি 7 দিন কাজ করলো এবং বাকি কাজ সি 13 দিনে শেষ করলো। সি একা কাজটি কত দিনে সম্পূর্ণ করবে, ঠিক আছে। তো এটা কিভাবে সলভ করবো দেখো, প্রথমে কি বলেছে, এ এবং বি একসাথে একটি কাজ 12 দিনে শেষ করে। তাহলে যা বলেছে এখানে লেখো, এ আর বি এরা দুজনে একসাথে একটা কাজ 12 দিনে শেষ করে, যেখানে বি এবং সি 16 দিনে শেষ করতে পারে। যেখানে বি আর সি এরা দুজনে 16 দিনে শেষ করতে পারে, ঠিক আছে। তাহলে এ আর বি 12 দিনে যে কাজ করে, বি আর সি 16 দিনে সেই কাজটাই করে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সময় বলে দিয়েছে, তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, টোটাল ওয়ার্ক কত সেটা বের করা, ঠিক আছে। তাহলে টোটাল ওয়ার্ক কিভাবে বের করে, এই 12 আর 16 এই দুটোকে লসাগু করো, যেটা লসাগু আসবে সেটাকেই আমরা বলি মোট কাজ, ঠিক আছে। তাহলে 12 আর 16 এই দুজনের লসাগু কত হবে, 48, ঠিক আছে। এইবারে টোটাল কাজ আমাদের বেরিয়ে গেল। তাহলে টোটাল কাজ যখন বেরিয়ে গেল, এর পরের স্টেপ কি হবে, পরের স্টেপ হবে কর্মদক্ষতা নির্ণয় করা, ঠিক আছে। তাহলে কর্মদক্ষতা কিভাবে বের করতে হয়, এই টোটাল কাজকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমাদের কর্মদক্ষতা বেরিয়ে যায়, ঠিক আছে। তাহলে 48 ভাগ 12 করলে কত হবে, 12 4 48 আর 16 3 48, ঠিক আছে। তাহলে এ আর বি এদের দুজনের মিলিত কর্মদক্ষতা 4, বি আর সি এদের দুজনের মিলিত কর্মদক্ষতা 3, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এবার অঙ্কে কি বলেছে দেখো, প্রথমে এ 5 দিন কাজ করলো, ঠিক আছে। একটা একটা করে স্টেপ পড়ো। প্রথমে এ 5 দিন কাজ করলো। এবারে তোমরা একটা জিনিস খেয়াল করো, এর কর্মদক্ষতা কত সেটা তো আমরা জানি না, তাই না। এর কর্মদক্ষতা মানে কি, এ একদিনে কত কাজ করে সেটা তো আমরা জানি না। তাহলে 5 দিনে কত কাজ করেছে সেটা আমরা বলতে পারবো না, তাই না। এ একদিনে কত কাজ করে সেটা যদি আমরা না জানি তাহলে এ 5 দিনে কত কাজ করেছে সেটাও আমরা বলতে পারবো না, ঠিক আছে। কিন্তু অঙ্কে যেহেতু বলে দিয়েছে দেখো এ 5 দিন কাজ করেছে, তার মানে কি একে দিয়ে আমাদের 5 দিন কাজ করাতেই হবে। তাহলে কিভাবে করব দেখো, এ কোথায় আছে দেখো, হ্যাঁ এ আছে এখানে, ঠিক আছে। এবারে এখানে আরেকটা প্রবলেম কি, এখানে এ একা নেই, এর সাথে বি ও যুক্ত হয়ে আছে, তাই না। এ আর বি দুজনে যুক্ত হয়ে আছে, কিন্তু একে দিয়ে আমাদের 5 দিন যেহেতু কাজ করাতে বলেছে তাহলে একে দিয়ে আমাদের 5 করাতে হবে, কোনো উপায় নেই।
তাহলে দেখো এ থেকে বি কেও আমরা আলাদাও করতে পারছি না। তাহলে যেহেতু এ কে দিয়ে আমাদের 5 দিন করাতে হবে আর এ থেকে বি কে আমরা আলাদা করতে পারছি না, তাহলে কি করব, এ আর বি এদের দুজনকে দিয়ে আমরা 5 দিন কাজ করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এ আর বি এরা দুজনে মিলে একদিনে 4 ইউনিট কাজ করে। তাহলে 5 দিনে কত কাজ করবে, 4 5 20 ইউনিট। ঠিক আছে, 4 5 20 ইউনিট কাজ করে নেবে। ঠিক আছে, তাহলে এটার মানে কি হলো, এও 5 দিন কাজ করেছে, বিও 5 দিন কাজ করেছে। ঠিক আছে, বি কে তো আমরা আলাদা করতে পারলাম না, তাই জন্য আমরা এ আর বি দুজনকে দিয়েই আমরা 5 দিন করে কাজ করিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে হয়ে গেল। এটা কি, এ কে দিয়ে আমরা 5 দিন কাজ করিয়ে দিয়েছি। ঠিক আছে, এ কে দিয়ে 5 দিন কাজ করাতে গিয়ে আমরা বি কে দিয়েও 5 দিন কাজ করিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার পরের স্টেপটা কি বলেছে, পরে বি 7 দিন কাজ করলো। ঠিক আছে, তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, বি টোটাল কতদিন কাজ করতে পারে, বি টোটাল 7 দিন কাজ করতে পারে। ঠিক আছে, এবারে তোমরা দেখো বি তো এর সাথে 5 দিন কাজ অলরেডি উপরে করে দিয়েছে, তাই না, বি অলরেডি এর সাথে 5 দিন কাজ অলরেডি করে দিয়েছে, আর বি টোটাল 7 দিনই কাজ করবে। ঠিক আছে, এর বেশি ও কাজ করবে না। তাহলে 5 দিন কাজ উপরে করে দিয়েছে, তাহলে বি 5 দিন কাজ যদি করে দেয়, তাহলে আর কতদিন কাজ বাকি আছে বি এর, আর 2 দিন কাজ বি এর বাকি আছে, তাই না। তাহলে বি টোটাল 7 দিন কাজ করবে, এর বেশি বি কাজ করবে না। তাহলে বি কে দিয়ে আমরা 5 দিন কাজ উপরে করিয়ে দিয়েছি, তাহলে বি আর কতদিন কাজ করবে, বি আর 2 দিন কাজ করবে। এইবারে এই যে 2 দিন কাজ করবে, এই 2 দিন, আর দেখো বি কোথায় আছে, হ্যাঁ এখানে বি আছে, তাহলে এই বি কে দিয়ে, নিচের বি কে দিয়ে তোমরা এই 2 দিন কাজ করিয়ে নাও। ঠিক আছে, এবারে এখানেও আরেকটা সমস্যা কি, এখানে বি একা নেই, এখানে বি একা নেই, বির সাথে আবার কি সি যুক্ত হয়ে আছে। ঠিক আছে, কিন্তু আমাদের বি কে দিয়ে তো আরো 2 দিন কাজ করাতে হবে, তাহলে আমরা কি করব, যেহেতু সি কে আমরা আলাদা করতে পারছি না, তাহলে এদের দুজনকে দিয়েই আমরা 2 ইউনিট করে কাজ করিয়ে নেবো। ঠিক আছে, তাহলে বি আর সি এরা দুজনে 3 ইউনিট কাজ করে একদিনে, তাহলে এই 2 দিনে কত কাজ করবে, 3 দুগুণে 6 ইউনিট কাজ করবে। ঠিক আছে, তাহলে এটা কি হলো, বি 2 দিন কাজ করেছে, সিও 2 দিন কাজ করেছে। দেখো বি কে দিয়ে আমাদের 2 দিন কাজ করানোর কথা ছিল, তাহলে বি কে দিয়ে কাজ করানোর জন্য যেহেতু বি আর সি দুজনে যুক্ত আছে, সিও 2 দিন কাজ করে নিয়েছে। ঠিক আছে, এবার পরের লাইনটা কি বলেছে দেখো, এবং বাকি কাজ সি 13 দিনে শেষ করলো। এবার একটা জিনিস তোমরা খেয়াল করো, এ 5 দিন কাজ করেছে, উপরে কি এ 5 দিন কাজ করেছে, তাহলে এইটা আমরা কমপ্লিট করে দিয়েছি। তাহলে বি 7 দিন কাজ করেছে, তাহলে বি উপরে 5 দিন করলো, নিচে 2 দিন করলো, তাহলে বি টোটাল 7 দিন করে দিয়েছে, তাহলে এটাও আমরা কমপ্লিট করে দিয়েছি। আর কি বাকি রইলো দেখো, বাকি কাজ সি 13 দিনে শেষ করলো। ঠিক আছে, তাহলে বাকি কাজ কতটা আছে আগে বের করে নি। দেখো দেখো এ আর বি এরা দুজনে মিলে 20 ইউনিট কাজ করেছে, বি আর সি এরা দুজনে মিলে 6 ইউনিট কাজ করেছে, তাহলে টোটাল কত কাজ হয়ে গেছে দেখো, 20 আর 6 টোটাল 26 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, টোটাল এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে কত কাজ ছিল, 48 ইউনিট কাজ ছিল, তার মধ্যে 26 ইউনিট কাজ হয়ে গেছে, তাহলে আর কত কাজ বাকি আছে, 48 মাইনাস 26, আর বাকি আছে এই 22 ইউনিট কাজ বাকি আছে। ঠিক আছে, এইটা হচ্ছে এখন বাকি আছে, এই কাজটা এখন বাকি আছে। ঠিক আছে, এবার কি বলেছে, এই বাকি কাজ মানে এই যে বাকি কাজটা, এটা সি 13 দিনে করেছে, তার মানে সি টোটাল কতদিন কাজ করবে, সি টোটাল 13 দিন কাজ করে। ঠিক আছে, এইবারে তোমরা একটা জিনিস খেয়াল করো, সি টোটাল 13 দিন কাজ করবে, তার মধ্যে সি তো এখানে 2 দিন কাজ করে দিয়েছে, তাই না, যেহেতু বি আর সি একসাথে ছিল, বি কে আমরা 2 দিন কাজ করাতে গিয়ে সি কেও 2 দিন কাজ করিয়ে নিয়েছি, তাহলে সি 2 দিন কাজ অলরেডি করে ফেলেছে, তাহলে 13 দিন টোটালও কাজ করতে পারবে, তার মধ্যে 2 দিন কাজও অলরেডি করে দিয়েছে, তাহলে আর কতদিন কাজ বাকি আছে সি এর, আর 13 থেকে 2 দিন কাজ করে দিয়েছে, তাহলে আর 11 দিন কাজ করা বাকি আছে। দেখো সি 2 দিন কাজ উপরে করে দিয়েছে, এই যে 2 দিন কাজ করে দিয়েছে, আর কতদিন বাকি আছে, আর 11 দিন সি কাজ করা বাকি আছে। এবার আর বাকি কাজ কত আছে, তাহলে এই বাকি কাজ আছে কত, বাকি কাজ আছে আর 22 ইউনিট। এই কাজটা সি করবে কতদিন ধরে, 11 দিন ধরে, তাই না, সি তো 2 দিন কাজ উপরে করে দিয়েছে, তাহলে আর 11 দিন কাজ আর বাকি আছে করতে, তাহলে এই 11 দিন কাজ করবে, টোটাল কাজ কত 22 ইউনিট, তাহলে একদিনে কত কাজ করবে, তাহলে 11 দুগুণে 22, তাহলে সি একদিনে 2 ইউনিট কাজ করবে। ঠিক আছে, সি একদিনে 2 ইউনিট কাজ করবে। এবার অঙ্কের উত্তর কি চেয়েছে দেখো, সি একা কাজটি কতদিনে সম্পূর্ণ করবে। ঠিক আছে, সি এবার একা যদি টোটাল কাজটা করে তাহলে কতদিনে সম্পূর্ণ করবে, তাহলে টোটাল কাজ কত ছিল দেখো, টোটাল কাজ ছিল 48 ইউনিট, তাহলে টোটাল কাজ 48 ইউনিট, সি একা যদি করে তাহলে কতদিনে সম্পূর্ণ করবে, তাহলে সি একদিনে কত করে, সি একদিনে করে 2 ইউনিট, তাহলে এই 48 ইউনিট কাজটা করতে টোটাল কতদিন লাগবে, একদিনে যদি 2 ইউনিট করে, তাহলে এই 48 ইউনিট কাজ করতে 2 দুগুণে 4, 2 4 8, 24 দিন সময় লাগবে। ঠিক আছে, তাহলে অপশন নম্বর বি 24 দিন হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা স্টেপ বাই স্টেপ তোমরা পড়বে আর একটু একটু করে স্টেপ বুঝে বুঝে করবে। ঠিক আছে, অঙ্কটা বারবার রিপিট করে দেখো, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদের জন্য ফের একটা ক্লাস এনে অবশ্যই বুঝিয়ে দেবো। ঠিক আছে, তোমরা না বুঝে কিন্তু কেউ স্কিপ করবে না। ঠিক আছে, 21 দাগের অঙ্কটা কি বলেছে,
এ একা একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, যেখানে বি একা কাজটি 15 দিনে শেষ করতে পারে। যদি তারা পর্যায়ক্রমিকভাবে কাজ করে এবং এ কাজটি শুরু করে, তাহলে কাজটি শেষ হতে কতদিন লাগবে? ঠিক আছে, তো এটা টাইম অ্যান্ড ওয়ার্কের অল্টারনেটিভ ডেজের অঙ্ক। ঠিক আছে, তো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কিভাবে সলভ করবো দেখো। প্রথমে কি বলেছে, এ একা একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। ঠিক আছে, তাহলে এ একা একটা কাজ 10 দিনে শেষ করতে পারে, যেখানে বি একা 15 দিনে শেষ করতে পারে। যেখানে বি একা এই কাজটায় 15 দিনে শেষ করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সময় বলে দিয়েছে, এ 10 দিনে কোনো কাজ কমপ্লিট করে, বি 15 দিনে সেই কাজটাই কমপ্লিট করে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের টোটাল ওয়ার্ক কত বা টোটাল কাজের পরিমাণ কত সেটা বেরিয়ে যাবে। তাহলে টোটাল কাজের পরিমাণ কিভাবে বের করে, এই 10 আর 15কে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের টোটাল কাজের পরিমাণ বেরিয়ে যাবে। তাহলে 10 আর 15 লসাগু কত হবে? 30। ঠিক আছে, তো এটা কি হলো, এটা হচ্ছে আমাদের টোটাল কাজের পরিমাণ কত, 30 ইউনিট। ঠিক আছে, তাহলে টোটাল কাজ বেরিয়ে গেছে। এবার আমাদের কি কাজ, এবার আমাদের কাজ হলো কর্মদক্ষতা কত সেটা বের করা। তাহলে কর্মদক্ষতা কিভাবে বের করে, এই টোটাল কাজকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমাদের কর্মদক্ষতা বেরিয়ে যাবে। তাহলে 30কে যদি 10 দিয়ে ভাগ করা হয় কত হবে, 10 3 30 আর 15 2 30। ঠিক আছে, মানে এ একদিনে 3 ইউনিট কাজ করে, বি একদিনে 2 ইউনিট কাজ করে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের কমপ্লিট। এবার পরে কি বলেছে দেখো, যদি তারা পর্যায়ক্রমিকভাবে, আচ্ছা এই জিনিসটা খেয়াল করো, পর্যায়ক্রমিকভাবে, এই জিনিসটার জন্যই এই অঙ্কটা এত ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, কি বলেছে, যদি তারা পর্যায়ক্রমিকভাবে কাজ করে এবং এ কাজটি শুরু করে, তাহলে কাজটি শেষ হতে কতদিন লাগবে। ঠিক আছে, তো এই পর্যায়ক্রমিকভাবে কাজ করা মানে কি দেখো, পর্যায়ক্রমিকভাবে কাজ করা মানে হলো একদিন অন্তর অন্তর কাজ করা। ঠিক আছে, একদিন অন্তর অন্তর কাজ করা। তাহলে কে কাজটা শুরু করেছে, এ কাজটা শুরু করেছে, তাই না, এ কাজটা শুরু করেছে। তাহলে প্রথম দিন এ কাজ করবে, ঠিক আছে, তারপরের দিন বি কাজ করবে, ফের তারপরের দিন এ কাজ করবে, ফের তারপরের দিন বি কাজ করবে, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে প্রথম দিন এ কাজ করবে, তারপরের দিন বি এসে কাজ করবে, ফের তারপরের দিন এ কাজ করবে, ফের তারপরের দিন বি এসে কাজ করবে। ঠিক আছে, এইভাবে কাজটা চলতে থাকবে যতক্ষণ না এই টোটাল কাজটা শেষ হয়। ঠিক আছে, তো এইগুলোকেই বলে পর্যায়ক্রমিক ভাবে কাজ করা। ঠিক আছে, বা একদিন অন্তর অন্তর কাজ করা। দেখো এ প্রথম দিন কাজ করছে, তারপরের দিন এ আসছে না, আবার তার পরের দিন আসছে, মানে কি একদিন ছাড়া একদিন, একদিন ছাড়া একদিন, এইভাবে কাজ করাকেই বলা হচ্ছে পর্যায়ক্রমিকভাবে কাজ করা। ঠিক আছে, এবার এই অঙ্কগুলো কিভাবে করব দেখো, কনসেপ্টটা ভালোভাবে বুঝে নাও, তাহলে প্রতিটা অঙ্কেতে তোমরা এই কনসেপ্ট অ্যাপ্লাই করলে এই অঙ্কগুলো খুব ইজিলি সলভ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো মুখস্থ করার কিছু নেই, এগুলো ভালোভাবে তোমরা বোঝো, কিভাবে বলছি জিনিসটা ভালো করে খেয়াল করো। দেখো প্রথম দিন এ কাজ করেছে, তাহলে এ একদিনে কত কাজ করে, এ একদিনে কাজ করে 3 ইউনিট। ঠিক আছে, তাহলে এ একদিনে কাজ করে 3 ইউনিট। ফের তারপরের দিন তো বি কাজ করেছে, তাহলে বি একদিনে কত কাজ করে, বি একদিনে কাজ করে 2 ইউনিট। ঠিক আছে, তো এইভাবে ফের চলবে, ফের এ আসবে, ফের বি আসবে, ফের এ আসবে, ফের বি আসবে, এইভাবে কাজ হবে। তাহলে দেখো প্রথম দিন এ কাজ করেছে 3 ইউনিট, তারপরের দিন বি কাজ করেছে 2 ইউনিট, তাহলে টোটাল দুজনে মিলে দুদিনে কত কাজ করেছে, দুদিনে 3 যোগ 2 5 ইউনিট কাজ করেছে। ঠিক আছে, দুদিনে কত কাজ হয়েছে, 5 ইউনিট কাজ হয়েছে। দুদিন কেন বললাম, দেখো প্রথম দিন এ করেছে, তারপরের দিন বি করেছে, তাহলে টোটাল দুদিন কাজ হয়েছে। তাহলে টোটাল একদিনে প্রথম দিন এসে এ 3 ইউনিট কাজ করেছে, তারপরের দিন বি এসে 2 ইউনিট কাজ করেছে, তাহলে টোটাল দুদিনে কত কাজ হয়েছে, 3 যোগ 2 5 ইউনিট। তাহলে এখানে লেখো এটা, দুদিনে কত কাজ হয়েছে, 5 ইউনিট। ঠিক আছে, দুদিনে কাজ হয়েছে 5 ইউনিট। এখান থেকে আমরা এই জিনিসটা বার করলাম। এইবারে টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে 30 ইউনিট। এই জিনিসটা খেয়াল করো, টোটাল কাজ হচ্ছে 30 ইউনিট। তাহলে দুদিনে কত কাজ হচ্ছে, দুদিনে 5 ইউনিট কাজ কমপ্লিট হচ্ছে, এইভাবে কাজ হচ্ছে। ঠিক আছে, তাহলে 5-এর সাথে কত গুণ করলে 30 হবে, 5-এর সাথে কত গুণ করলে এই টোটাল কাজ কমপ্লিট হবে। দেখো 5-এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে 5 6 30, তাহলে টোটাল কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না। 5-এর সাথে যত গুণ করলে টোটাল কাজ কমপ্লিট হবে সেটা এখানে লিখবো। তাহলে 5-এর সাথে 6 গুণ করলে আমাদের এই টোটাল 30 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে 5 6 30। এইবারে 5-এর সাথে যত গুণ করবে এইবারে 2-এর সাথেও তত গুণ করতে হবে। ঠিক আছে, 5-এর সাথে যত গুণ করব এই 2-এর সাথে তত গুণ করব, তাহলে 6 দুগুণে কত হলো, 6 দুগুণে 12, তাহলে 6 দুগুণে 12 দিন। তাহলে এই টোটাল কাজটা কমপ্লিট হতে কতদিন সময় লাগবে, 12 দিন সময় লাগবে। ঠিক আছে, তাহলে কিভাবে করলাম, দুদিনে কাজ হচ্ছে 5 ইউনিট, তাহলে 5-এর সাথে কত গুণ করলে এই টোটাল কাজটা কমপ্লিট হবে, তাহলে 5-এর সাথে 6 গুণ করলে টোটাল কাজ কমপ্লিট হচ্ছে। তাহলে 5-এর সাথে যখন আমরা যা গুণ করব এই 2-এর সাথেও আমরা সেই জিনিসটাই গুণ করব। ঠিক আছে, তাহলে 5-এর সাথে 6 গুণ করলাম, টোটাল কাজ হয়ে গেল। তাহলে 2-এর সাথে 6 গুণ করলাম, কতদিন, 12 দিন। তাহলে এই 12 দিনে কাজটা কমপ্লিট হবে। তাহলে অপশন নম্বর বি, 12 দিন হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, 22-এর দাগের অঙ্কটা কি বলেছে,
এ একা একটি কাজ 16 দিনে শেষ করতে পারে এবং বি একা কাজটি 12 দিনে শেষ করতে পারে। যদি এ কাজটি শুরু করে এবং তারা পর্যায়ক্রমিকভাবে কাজ করে, তাহলে সম্পূর্ণ কাজ কত দিনে শেষ হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা আগের অঙ্কটার মতনই পর্যায়ক্রমিকের অঙ্ক। তো এটা কিভাবে সলভ করবো দেখো। প্রথমে কি বলেছে, এ একা একটি কাজ 16 দিনে শেষ করতে পারে। ঠিক আছে, এ একা একটা কাজ 16 দিনে কমপ্লিট করতে পারে। ঠিক আছে, এবং বি একা কাজটি 12 দিনে শেষ করতে পারে। বি একা এই কাজটাই 12 দিনে শেষ করতে পারে। ঠিক আছে, তাহলে এ একা একটা কাজ 16 দিনে শেষ করে, বি ওই কাজটাই 12 দিনে শেষ করে। ঠিক আছে, তাহলে সময় বলে দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, প্রথম কাজ হবে টোটাল কত পরিমাণ কাজ আছে সেটা বের করা। ঠিক আছে, মোট কাজের পরিমাণ কত সেটা বের করা। তাহলে টোটাল ওয়ার্ক কিভাবে বের করব, এই সময়গুলোকে যদি আমরা লসাগু করে দিই তাহলে আমরা টোটাল কাজের পরিমাণ পেয়ে যাবো, তাই না। তাহলে 16 আর 12 লসাগু কত হবে, 16 আর 12 লসাগু হবে 48। ঠিক আছে, 48, এই যে লসাগু হলো এটাই হচ্ছে আমাদের মোট কাজ। ঠিক আছে, তাহলে মোট কাজ বেরিয়ে গেছে। এবার আমরা কি বার করব, কর্মদক্ষতা। কর্মদক্ষতা মানে কি, একদিনে করা কাজের পরিমাণ। ঠিক আছে, তাহলে কর্মদক্ষতা কিভাবে বের হয়, এই মোট কাজকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে কর্মদক্ষতা বেরিয়ে যায়। তাহলে 48কে 16 দিয়ে ভাগ করলে কত হবে, 16 3 48 আর 12 4 48। ঠিক আছে, তাহলে এ একদিনে 3 ইউনিট কাজ করে, বি একদিনে 4 ইউনিট কাজ করে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এবার পরের লাইনটা কি বলেছে দেখো, যদি এ কাজটি শুরু করে এবং তারা পর্যায়ক্রমিকভাবে কাজ করে। ঠিক আছে, কি বলেছে, এ কাজটা শুরু করছে আর তারা পর্যায়ক্রমিকভাবে কাজ করছে। ঠিক আছে, পর্যায়ক্রমিকভাবে কাজ করা মানে কি, একদিন অন্তর অন্তর কাজ করা। ঠিক আছে, তাহলে কে কাজটা শুরু করছে, এ শুরু করছে কাজটা। তাহলে প্রথম দিন এ কাজ করবে, তারপরের দিন বি এসে কাজ করবে, ফের তারপরের দিন এ কাজ করবে, ফের তারপরের দিন বি কাজ করবে, এইভাবে চলতে থাকবে যতক্ষণ না এই টোটাল কাজটা কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলোকেই পর্যায়ক্রমিকভাবে কাজ করা বলে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম দিন এ এসে কাজ করছে, তারপরের দিন বি এসে কাজ করছে, এইভাবে কাজটা চলছে। তো তাহলে এ প্রথম দিন এসে কত কাজ করবে, এ একদিনে 3 ইউনিট কাজ করে, তাহলে এ প্রথম দিন 3 ইউনিট কাজ করবে। তারপরের দিন মানে দ্বিতীয় দিন বি আসবে, বি এসে কত কাজ করবে, বি এসে 4 ইউনিট কাজ করবে, কারণ বি একদিনে 4 ইউনিট কাজ করে। ঠিক আছে, তাহলে তোমরা দেখো এ প্রথম দিন 3 ইউনিট কাজ করবে, দ্বিতীয় দিন বি এসে 4 ইউনিট কাজ করবে। ঠিক আছে, তাহলে টোটাল দুদিনে কত ইউনিট কাজ কমপ্লিট হবে, দুদিন কেন বলছি, প্রথম দিন এ কাজ করেছে, দ্বিতীয় দিন বি কাজ করেছে, তাহলে টোটাল দুদিন। তাহলে টোটাল দুদিনে কত কাজ হচ্ছে, 3 যোগ 4 7 ইউনিট কাজ কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, টোটাল দুদিনে 7 ইউনিট কাজ কমপ্লিট হচ্ছে। তাহলে এটা এখানে লিখলাম, দেখো দুদিনে 7 ইউনিট কাজ হচ্ছে। ঠিক আছে, টোটাল দুদিনে 7 ইউনিট কাজ হচ্ছে। এইবারে 7-এর সাথে কত গুণ করলে আমরা এই টোটাল কাজ বা টোটাল কাজের আশেপাশে পৌঁছাবো। ঠিক আছে, কি করব, 7-এর সাথে কত গুণ করলে, কারণ দেখো দুদিনে 7 ইউনিট কাজ কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, 7 ইউনিট কাজ কমপ্লিট হচ্ছে, তাহলে 7-এর সাথে কত গুণ করলে আমরা এই টোটাল ওয়ার্ক বা এই টোটাল ওয়ার্কের আশেপাশে পৌঁছাবো। ঠিক আছে, এটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো 7-এর সাথে যদি আমরা 7 7 49, 7-এর সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে কত হচ্ছে, 7 7 49, কিন্তু আমাদের টোটাল কাজ আছে 48 আর আমাদের হচ্ছে কত, 7-এর সাথে 7 গুণ করলে আমাদের হচ্ছে 49, তাহলে টোটাল কাজের থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে টোটাল কাজের থেকে বেশি হলে আমরা নিতে পারবো না। কি বললাম, টোটাল কাজের থেকে যদি বেশি হয়ে যায় ভাগের মতনই। ঠিক আছে, টোটাল কাজের থেকে বেশি হয়ে গেলে আমরা নিতে পারবো না, তার ঠিক আগের ঘরটা নিতে হবে। ঠিক আছে, তার ঠিক আগের ঘরটা নিতে হবে। তাহলে 7 7 49 বেশি হয়ে যাচ্ছে, তাহলে তার আগের ঘর কত, 6, তাহলে 7 6 42, তাহলে 7-এর সাথে 6 গুণ করলে কত হচ্ছে, 42 ইউনিট। ঠিক আছে, 42 ইউনিট। আমরা 7-এর সাথে যা গুণ করব আমরা এই পারেও 2-এর সাথে তাই গুণ করব। ঠিক আছে, তাহলে 7-এর সাথে যা গুণ করব আমরা এই পারে সেম জিনিসটাই গুণ করব। ঠিক আছে, তাহলে 7 6 42 হলো, তাহলে 6 দুগুণে 12। ঠিক আছে, তাহলে 7 6 42 ইউনিট হলো, তাহলে 2-এর সাথে 6 গুণ করলাম কত হলো, 12, তাহলে 12 দিনে কত কাজ হয়েছে, 42 ইউনিট কাজ হয়েছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের কমপ্লিট হলো। তাহলে এবারে এখানে দেখো প্রথম দিন এ কাজ করছে, তারপরের দিন বি কাজ করছে, এইভাবে তোমাদের কাজগুলো হচ্ছিল, তাই না। তাহলে দুদিনে 7 ইউনিট কাজ করছে, ফের তারপরের দুদিনে 7 ইউনিট কাজ হচ্ছে, ফের তারপরের দুদিনে 7 ইউনিট কাজ করছে, এইভাবে তোমাদের কাজগুলো কমপ্লিট হচ্ছিল। ঠিক আছে, তাহলে কতদিন কমপ্লিট হয়েছে, 12 দিন, তাহলে 12 দিন আমাদের কাজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এ বি এইভাবে আমাদের কাজ চলছিল। তাহলে এইবারে আমাদের কে আসবে, এই বি এর পরে ফের আমাদের আসবে এ। ঠিক আছে, এ বি এইভাবে আমাদের 12 দিন কাজ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের জোর সংখ্যায় কাজ হয়ে গেছে, 12 দিন কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে তারপরে কে আসবে, তারপরে ফের আসবে এ, তাই না, এরপরে ফের এ আসবে। তাহলে এ একদিনে কত কাজ করে, এ একদিনে কাজ করে দেখো 3 ইউনিট কাজ করে। ঠিক আছে, এ একদিনে 3 ইউনিট কাজ করে, তাহলে এ কে দিয়ে ফের আরো একদিন কাজ করিয়ে নাও, তাহলে এ একদিনে 3 ইউনিট কাজ করে, এ একদিনে 3 ইউনিট কাজ করে। দেখো তাহলে এখন টোটাল কত দিন হলো, 12 1 13, তাহলে এখন
13 দিনে কত কাজ হয়ে গেল? 42 আর 3 45 ইউনিট কাজ হয়ে গেল। ঠিক আছে, 42 আর 3 45 ইউনিট কাজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো টোটাল কাজ ছিল 48 ইউনিট, তার মধ্যে 45 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেছে। আর কত কাজ বাকি আছে? 48 থেকে 45 বাদ দিলে আর 3 ইউনিট কাজ আর বাকি আছে। ঠিক আছে, আর 3 ইউনিট কাজ বাকি আছে। তাহলে 13 দিনে 45 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 3 ইউনিট কাজ আর বাকি আছে। এইবারে দেখো এ কাজ করা হয়ে গেছে একদিন, তাহলে এরপরে এবার কি আসবে? এরপরে আসবে বি। তাহলে বি একদিনে কত কাজ করে? বি একদিনে কাজ করে 4 ইউনিট। ঠিক আছে, তাহলে বি একদিনে 4 ইউনিট কাজ করে, কিন্তু কাজ আর কত বাকি আছে? কাজ আর মাত্র বাকি আছে 3। তাহলে বি একদিনে 4 ইউনিট কাজ কমপ্লিট করতে পারে, কিন্তু এর থেকেও কম কাজ বাকি আছে। দেখো বি একদিনে 4 ইউনিট কাজ করতে পারে, কিন্তু এই 4-এর থেকেও কম কাজ বাকি আছে, আর বাকি আছে মাত্র 3। বি করতে পারে 4, কিন্তু কাজ বাকি আছে মাত্র 3। তাহলে এইটা কিভাবে করব দেখো, আর 3 ইউনিট কাজ বাকি। ঠিক আছে, আর 3 ইউনিট কাজ বাকি, যেটা বাকি কাজ সেটা হচ্ছে উপরে লিখতে হয়। আর কতদিনে? এ একদিনে কত কাজ করে? এ একদিনে 4 ইউনিট কাজ করে, তাহলে নিশ্চয়ই বি একদিনের থেকেও কম সময় নেবে, তাই না? একদিনে বি 4 ইউনিট কাজ করতে পারে, কিন্তু ওর কাছে আর আছে মাত্র 3 ইউনিট কাজ। তাহলে কি ও তাড়াতাড়ি কাজ করে বাড়ি চলে যাবে, তাহলে একদিনের থেকেও ওর কাছে কম সময় লাগবে। তাহলে এটা কিভাবে হিসাব করতে হয়? টোটাল কাজ যার যত বাকি আছে এইটা হচ্ছে রিমেইনিং কাজ, আর নিচে কি লিখতে হয়? নিচে হচ্ছে ওর এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল আগে 13 দিন কাজ হয়ে গেছিল। ঠিক আছে, আগে আমাদের 13 দিন কাজ কমপ্লিট হয়ে গেছিল। তাহলে এই পরের কাজটা বি এসে করেছে, আর একদিনও সময় নেয়নি, আর মাত্র একদিনের থেকেও কম সময় নিয়েছে। কত সময় নিয়েছে? 3/4 সময় নিয়েছে। তাহলে 13 দিন কাজ হয়ে গেছিল, আরো 3/4 দিন সময় নিয়েছে। তাহলে টোটাল কাজটা কত দিনে শেষ হবে? 13 পূর্ণ 3/4 দিনে টোটাল কাজটা শেষ হবে। ঠিক আছে, এই হিসাবটা তোমরা ভালোভাবে বুঝে নাও। এটা ভালোভাবে তোমরা রিপিট করে দেখো, বারবার করে রিপিট করে দেখো। তাহলে কি করলাম হালকা করে একটু বলে রাখি। দেখো আমরা দুদিন দুদিন করে হিসাব করছি, তাহলে দুদিনে 7 ইউনিট কাজ হয়েছে। তাহলে এই 7-এর সাথে কত গুণ করলে আমরা এই টোটাল কাজ বা তার আশেপাশে পৌঁছাবো সেটা দেখবো। ঠিক আছে, তাহলে 7-এর সাথে 7 গুণ করলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে তার থেকে এক ঘর কম নিলাম, তাহলে 7×6 42। তাহলে এই পারে যা গুণ করবো এই পারের সাথেও আমাদের তাই গুণ করতে হবে। তাহলে 7-এর সাথে 6 গুণ করলে 42 হলো, তাহলে 2-এর সাথে 6 গুণ করলে কত হলো? 12 দিন। তাহলে 12 দিনে আমাদের 42 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এবারে দেখো এ বি এভাবে কাজ চলছিল, তাহলে এই বি এর পরে এবার কি আসবে? বি এর পরে ফের আসবে এ। তাহলে এ একদিনে কত কাজ করে? 3 ইউনিট। তাহলে একে দিয়ে আরো একদিন আমরা কাজ করিয়ে নিয়েছি, একদিনে আরো 3 ইউনিট কাজ করে নিয়েছি। তাহলে 12 যোগ 1 13 দিন, 13 দিনে টোটাল কাজ কত হয়ে গেছে? 45 ইউনিট কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এইবারে দেখো টোটাল কাজ ছিল 48, তার মধ্যে 45 হয়ে গেছে, তাহলে আর কত বাকি আছে? আর 3 ইউনিট মাত্র কাজ বাকি আছে। তাহলে এই এর পরের দিন আবার কি আসবে? এর পরের দিন আবার আসবে বি। তাহলে বি তো একদিনে 4 ইউনিট কাজ করে, কিন্তু কাজ পড়ে আছে মাত্র 3 ইউনিট। ঠিক আছে, মাত্র 3 ইউনিট কাজ পড়ে আছে, তাহলে বি একদিনে 4 করতে পারে, মানে আরো বেশি বি করতে পারে, তার থেকে কম কাজ আছে, তাহলে নিশ্চয়ই একদিনের থেকে কম সময় লাগবে বির। ঠিক আছে, তাহলে যত কাজ বাকি আছে সেটা লিখতে হয় উপরে, বাই নিচে সবসময় কর্মদক্ষতা দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে নিচে বি এর কর্মদক্ষতা দিয়ে ভাগ করলাম। তাহলে আমাদের আগে টোটাল কত সময় লেগেছিল? 13 দিন। 13 পূর্ণ আমাদের যে দিনটা লেগেছে, মানে এটা একের দিনের থেকেও কম লেগেছে, তাহলে 3/4, তাহলে টোটাল কত হলো? 13/3/4 দিনে কাজটা কমপ্লিট হবে। ঠিক আছে, তাহলে অপশন নম্বর সি 13/3/4 দিন রাইট অ্যান্সার। ঠিক আছে, 23-এর দাগের অঙ্কটা কি বলেছে? এ বি সি একটি কাজ যথাক্রমে 11 দিন, 20 দিন এবং 55 দিনে শেষ করতে পারে। যদি এ এর সাথে একদিন বি এবং পরের দিন সি পর্যায়ক্রমিকভাবে কাজ করে, তাহলে কাজটি শেষ হতে কত সময় লাগবে? ঠিক আছে, তো এটা কিভাবে সলভ করবো দেখো। প্রথমে কি বলেছে? এ বি সি একটি কাজ যথাক্রমে 11 দিন, 20 দিন আর 55 দিনে শেষ করে। ঠিক আছে, তাহলে এ কোনো একটা কাজ 11 দিনে শেষ করে, বি ওই কাজটাই 20 দিনে শেষ করে, আর সি একই কাজ কত দিনে শেষ করে? 55 দিনে শেষ করে। ঠিক আছে, তাহলে সময় আমাদের বলে দিয়েছে, এখান থেকে আমরা মোট কাজের পরিমাণ কত সেটা বের করব। ঠিক আছে, তাহলে কিভাবে বের করব? 11, 20 আর 55কে লসাগু করলে আমাদের টোটাল কাজ বেরিয়ে যাবে। তাহলে 11, 20 আর 55 লসাগু কত হবে? 11, 20 আর 55 লসাগু হবে 220। ঠিক আছে, 220 ইউনিট, এটাই হচ্ছে এখন আমাদের মোট কাজ। তাহলে মোট কাজ বেরিয়ে গেল, এবার আমরা কর্মদক্ষতা বার করব। কি করব? মোট কাজকে সময় দিয়ে ভাগ করব। তাহলে 11 20-তে 220, 20 11-তে 220 আর 55 4-এ 220। ঠিক আছে, তাহলে এ একদিনে 20 ইউনিট কাজ করে, বি একদিনে 11 ইউনিট কাজ করে, আর সি একদিনে 4 ইউনিট কাজ করে। ঠিক আছে, এইবারে দেখো এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এবারে কি বলেছে পড়ো। যদি এ এর সাথে একদিন বি এবং পরের দিন সি
পর্যায়ক্রমিকভাবে কাজ করে। এই লাইনটার মানেটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। যদি এ এর সাথে একদিন বি, দেখো এ এর সাথে একদিন বি এবং পরের দিন সি, মানে পরের দিন এ এর সাথে সি, ঠিক আছে, এইভাবে চলবে। ফের এ এর সাথে বি, ফের এ এর সাথে সি, ফের এ এর সাথে বি, এ এর সাথে সি, এইভাবে চলবে যতক্ষণ না এই কাজটা শেষ হয়, ঠিক আছে। তাহলে এ এর সাথে একদিন বি, এ এর সাথে একদিন সি, এইভাবে তোমাদের কাজটা চলবে, ঠিক আছে। এইবারে তোমরা হিসাব করো এ একদিনে কত কাজ করে। এ একদিনে কাজ করে 20 ইউনিট, ঠিক আছে। বি একদিনে কত কাজ করে, বি একদিনে কাজ করে 11 ইউনিট, ঠিক আছে। তাহলে 20 যোগ 11, একদিনে টোটাল এ বি মিলে কত কাজ করছে, 31 ইউনিট, ঠিক আছে। প্রথম দিন এ আর বি দুজনে কাজ করছে, তাই না, এই দুজনে একদিনে কত কাজ করছে, 31 ইউনিট। তারপরের দিন কে করছে, এ আর সি, তাহলে এ একদিনে কত করছে, এ একদিনে করছে 20 ইউনিট, আর সি একদিনে কত করে, সি একদিনে করে 4 ইউনিট। তাহলে এ আর সি এরা দুজনে মিলে কত করছে, এরা দুজনে মিলে করছে 24 ইউনিট। তাহলে প্রথম দিন এ বি মিলে কাজ করছে 31 ইউনিট, তারপরের দিন এ আর সি মিলে কাজ করছে কত, 24 ইউনিট। তাহলে তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এরা দুজনে এ আর বি, এ আর সি, এ আর বি, এ আর সি, এরা দুদিনে টোটাল কত কাজ করছে, 31 যোগ 24 কত হচ্ছে, 55 ইউনিট, ঠিক আছে। দুদিনে কত কাজ করছে, 55 ইউনিট। ভালো করে বোঝো, প্রথম দিন এ আর বি কাজ করছে কত, 31 ইউনিট, দ্বিতীয় দিন এ আর সি কাজ করছে কত, 24 ইউনিট। তাহলে এটা একদিন, এটা একদিন, তাহলে দুদিন, এই দুদিনে টোটাল কত কাজ হচ্ছে, 31 যোগ 24 55 ইউনিট। তাহলে দুদিনে কাজ হচ্ছে, দুদিনে কাজ হচ্ছে কত, 55 ইউনিট, ঠিক আছে। দুদিনে কাজ হচ্ছে 55 ইউনিট করে। এইবারে কি করব, 55-র সাথে কত গুণ করলে আমরা এই টোটাল কাজ বা তার আশেপাশে পৌঁছাবো, ঠিক আছে। 55-র সাথে কত গুণ করলে আমরা টোটাল কাজ বা তার আশেপাশে পৌঁছাবো। দেখো 55-র সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে আমরা টোটাল কাজেই পৌঁছে যাবো, ঠিক আছে, টোটাল কাজটাই আমরা পেয়ে যাব। তাহলে 55-র সাথে যা গুণ করব এইবারের সাথে আমরা তাই গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 4 দুগুণে কত, 4 দুগুণে 8 দিন, ঠিক আছে। তাহলে 8 দিনে 220 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 55-র সাথে দুদিনে কত করে কাজ হচ্ছে আমরা হিসাব করলাম। তাহলে এই যে কাজটা আমাদের হচ্ছে এর সাথে কত গুণ করলে আমরা এই টোটাল কাজ বা তার আশেপাশে পৌঁছাবো সেটা দেখতে হবে। তাহলে 55-র সাথে 4 গুণ করলাম, আমাদের টোটাল মিলেই গেল, ঠিক আছে, টোটাল আমরা 220 ইউনিট কাজ পেয়েই গেলাম। তাহলে 55-র সাথে যেটা গুণ করব আমরা এই পারের সাথেও সেই জিনিসটাই গুণ করব, ঠিক আছে। তাহলে এর সাথে 4 গুণ করেছি বলে এর সাথেও আমরা 4 গুণ করলাম, তাহলে 4 দুগুণে 8 দিন হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অপশন নম্বর বি, 8 দিন হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এখানে যা বলবে তোমরা স্টেপ বাই স্টেপ সেই জিনিসটা লিখে লিখে করবে, ঠিক আছে, এইরকম ভাবে একটু একটু করে স্টেপ বাই স্টেপ করবে, ঠিক আছে। তো এটা রিপিট করে দেখো, কোনো রকম কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করো। 24-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এ বি সি একটি কাজ যথাক্রমে 20 দিন, 30 দিন এবং 60 দিনে শেষ করতে পারে। যদি এ রোজ কাজ করে এবং প্রতি তৃতীয় দিনে বি এবং সি এর সাথে কাজ করে তাহলে কাজটি কত দিনে শেষ হবে, ঠিক আছে। তো এটা কিভাবে সলভ করবো দেখো, এ বি সি একটি কাজ যথাক্রমে 20 দিন, 30 দিন আর 60 দিনে করে, ঠিক আছে। তাহলে এ কাজটা কত দিনে করে, 20 দিনে, বি ওই কাজটাই 30 দিনে করে, আর সি কত দিনে করে, সি করে 60 দিনে, ঠিক আছে। তাহলে এ কোনো কাজ করতে 20 দিন সময় নেয়, বি 30 দিন সময় নেয়, আর সি 60 দিন সময় নেয়, ঠিক আছে। তাহলে আমাদের সময় বলে দিয়েছে, এখান থেকে আমাদের মোট কাজ কত সেটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 20, 30 আর 60-এর লসাগু করো, 20, 30 আর 60-এর লসাগু কত হবে, 60 হবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল কাজের পরিমাণ। তাহলে টোটাল কাজ বেরিয়ে গেল, এবার আমরা কর্মদক্ষতা বের করব। তাহলে 20 3-এ 60, 30 2-গুণে 60 আর 60 1-এ 60, ঠিক আছে। তাহলে এ একদিনে 3 ইউনিট কাজ করে, বি একদিনে 2 ইউনিট কাজ করে, আর সি একদিনে 1 ইউনিট কাজ করে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। তাহলে ফার্স্ট স্টেপটা প্রতিটা অঙ্কের ক্ষেত্রে একই হচ্ছে, ঠিক আছে। এইবারে তারপরে থেকে যে জিনিসগুলো বলেছে না, এগুলো ভালোভাবে তোমরা বোঝার চেষ্টা করো, যেটা বলেছে তোমরা স্টেপ বাই স্টেপ এখানে লেখো, লিখলে তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ভালোভাবে বোঝো কি বলেছে। যদি এ রোজ কাজ করে, ঠিক আছে, এখান থেকে পড়ো, যদি এ রোজ কাজ করে এবং প্রতি তৃতীয় দিনে এ রোজ কাজ করছে এবং প্রতি তৃতীয় দিনে বি এবং সি এর সাথে কাজ করে, তার মানেটা কি দেখো, প্রতি 3 নম্বর দিনে এরা দুজনে এর সাথে এসে কাজ করছে, ঠিক আছে। তাহলে এ তো রোজ কাজ করছে, তাহলে প্রথম দিনে এ কাজ করছে, দ্বিতীয় দিনে ফের এ কাজ করছে, কারণ এ তো রোজ কাজ করছে, তাই না। আর এই তৃতীয় দিনে কি হচ্ছে দেখো, তৃতীয় দিনে এ তো কাজ করছে বরাবরের মতো, প্রতিদিনই কাজ করছে এ, তাহলে এ কাজ করছে, কিন্তু এই 3 নম্বর দিনে বি আর সি এর সাথে কাজ করছে, মানে বি আর সি এসে ফের যুক্ত হচ্ছে, ঠিক আছে। এরা এই দুদিন করে ছুটি কাটায়, আবার 3 নম্বর দিনে এর সাথে এসে কাজ করে, ঠিক আছে। ফের দুদিন করে ছুটি কাটায়, ফের 3 নম্বর দিনে এসে এর সাথে কাজ করে। আর এ খুব ভালো, এ প্রতিদিনই কাজ করে যাচ্ছে, ঠিক আছে।
তাহলে এখানে যে জিনিসটা বলেছে এই জিনিসটা আমরা এইভাবে লেখার চেষ্টা করলাম, কি করলাম, যদি রোজ এ কাজ করছে তাহলে রোজ এ কাজ করছে, ঠিক আছে। আর প্রতি তৃতীয় দিনে, দেখো এটা প্রথম দিন, এটা দ্বিতীয় দিন, এই 3 নম্বর দিনে বি আর সি এসে এর সাথে কাজ করছে, ঠিক আছে। তাহলে এ একদিনে কত কাজ করে, এ একদিনে কাজ করে 3 ইউনিট, ঠিক আছে। তারপরের দিন ফের এ কাজ করছে, মানে ফের এ তারপরের দিনে ফের 3 ইউনিট কাজ করবে। আর এই 3 নম্বর দিনে কি হবে, দেখো এ তো 3 ইউনিট করে, বি কত করে, বি করে 2, আর সি কত করে, সি করে 1, ঠিক আছে। তাহলে এই 3 নম্বর দিনে টোটাল কত কাজ হচ্ছে, 3 যোগ 2 5 আর 1 6, এই 3 নম্বর দিনে টোটাল 6 ইউনিট কাজ হচ্ছে, ঠিক আছে। ভালোভাবে বোঝো, এ প্রথম দিন এসে 3 ইউনিট কাজ করে গেছে, দ্বিতীয় দিন ফের এ এসে 3 ইউনিট কাজ করেছে, আর 3 নম্বর দিনে তো 3 জন কাজ করেছে, তাই না। তাহলে 3 জনে মিলে 3 নম্বর দিনে 6 ইউনিট কাজ করেছে। তাহলে টোটাল কত দিন হচ্ছে, এটা প্রথম মানে 1 দিন, এটা 2 দিন, এটা 3 দিন, তাহলে টোটাল 3 দিনে কত কাজ হচ্ছে, টোটাল 3 দিনে কত কাজ হচ্ছে, 6 3 9 3 12, টোটাল 3 দিনে 12 ইউনিট কাজ হচ্ছে। ভালোভাবে খেয়াল করো, আগে ওগুলো 2 দিন করেছিল, কিন্তু এটা 3 নম্বর দিনের হিসাব হচ্ছে, ঠিক আছে। তাহলে টোটাল 3 দিনে 12 ইউনিট করে কাজ হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা এখানে লেখো, 3 দিনে কত ইউনিট করে কাজ হচ্ছে, 3 দিনে 12 ইউনিট করে কাজ কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। তাহলে 3 দিনে 12 ইউনিট করে কাজ হচ্ছে, কারণ এখানে 3 দিনের হিসাব হচ্ছে বলেই এখানে 3 দিনে 12 ইউনিট করে কাজ কমপ্লিট হচ্ছে। এইবারে আমরা কি করব, এইবারে এই যে যত ইউনিট করে কাজ হচ্ছে, মানে এই 12 ইউনিট করে কাজ হচ্ছে, এর সাথে কত গুণ করলে আমরা এই টোটাল কাজ বা তার আশেপাশে পৌঁছাবো সেটা দেখবো, ঠিক আছে। তাহলে 12-র সাথে যদি আমরা 5 গুণ করি, তাহলে 5 12 কত হচ্ছে 60, তাই না। 12-র সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে আমরা টোটাল কাজ পেয়ে যাচ্ছি, মানে মিলে যাচ্ছে পুরোপুরি। তাহলে 5 12 60, তাহলে 12-র সাথে যা গুণ করব এই পারে যা থাকবে তার সাথে তত গুণ করব, ঠিক আছে। এপারে 5 গুণ করেছি বলে এপারেও 5 গুণ করব, তাহলে 5 3 15 দিন, ঠিক আছে, 5 3 15 দিন। তাহলে 15 দিনে 60 ইউনিট কাজ কমপ্লিট হচ্ছে। তাহলে দেখো অপশন নম্বর বি, 15 দিনে টোটাল কাজটা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা রিপিট করে দেখো, একদম ইজি আছে এটা, শুধু এই জিনিসগুলো তোমরা বোঝার চেষ্টা করবে, এখানে কি বলেছে, অঙ্কের ভাষাটা বা অঙ্কের ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে তোমরা যদি বুঝতে পারো, এই অঙ্কগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে, ঠিক আছে। 25-এর দাগের অঙ্কটা কি বলেছে, এ একা একটি কাজ 12 দিনে এবং বি একা সেটি 18 দিনে শেষ করতে পারে। দুজন একসাথে কাজটি শুরু করলো, কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ কাজ ছেড়ে দিল। সম্পূর্ণ কাজ কত দিনে শেষ হলো, ঠিক আছে। তো এই অঙ্কটা কিভাবে সলভ করবো, দেখো প্রথমে কি বলেছে, এ একা একটি কাজ 12 দিনে, ঠিক আছে। তাহলে এ একা একটা কাজ 12 দিনে কমপ্লিট করে এবং বি একা সেটি 18 দিনে শেষ করতে পারে, এবং বি একা এই কাজটাই 18 দিনে কমপ্লিট করতে পারে, ঠিক আছে। তাহলে এ একা 12 দিন সময় নেয়, বি একা 18 দিন সময় নেয়, ঠিক আছে। তাহলে সময় বলে দিয়েছে, এখান থেকে আমরা মোট কত পরিমাণ কাজ আছে সেটা বের করে নেবো। তাহলে 12 আর 18 লসাগু করো, 12 আর 18 লসাগু হবে 36, ঠিক আছে। তাহলে এইটা কি, এটা হচ্ছে টোটাল কাজের পরিমাণ, ঠিক আছে। টোটাল কাজের পরিমাণ আমাদের বেরিয়ে গেল, তাহলে টোটাল কাজ আমরা পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা কি কর্মদক্ষতা পেয়ে যাব। কিভাবে কর্মদক্ষতা পাবো, এই মোট কাজের সাথে আমরা সময়গুলো ভাগ করব। তাহলে 12 3 36 আর 18 2 36, ঠিক আছে। তাহলে এ একদিনে 3 ইউনিট কাজ করে, বি একদিনে 2 ইউনিট কাজ করে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে কি বলেছে, দুজন একসাথে কাজটি শুরু করলো, কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ কাজ ছেড়ে দিল, ঠিক আছে। তো এই ধরনের যে অঙ্কগুলো এখানে দেখো 3 দিন আগে এ কাজ ছেড়ে দিল, মানে মাঝপথে কাজ ছেড়ে দেওয়ার যে অঙ্কগুলো, ঠিক আছে, যে কেউ কোনো কাজ সম্পূর্ণ না করে মাঝপথে যদি ছেড়ে দেয়, তো এই ধরনের অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয়, এটা সম্ভবত কয়েকটা অঙ্ক আগেই আমি তোমাদের এই কনসেপ্টে অঙ্ক করিয়েছি, ঠিক আছে। তো ওই কনসেপ্ট যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো, তো এই ভিডিওটা পজ করে তোমরা নিজেরা একবার ট্রাই করো, তারপর আমার সলিউশনগুলো দেখবে, ঠিক আছে। তো এখানে কি বলেছে, কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ কাজ ছেড়ে দিল, ঠিক আছে। এখানে বলেছে কাজ ছেড়ে দিল এ, কিন্তু আমরা এই অঙ্কগুলো কিভাবে দেখবো, যে কেউ কোনো কাজ ছাড়েনি, ঠিক আছে, সবাই উপস্থিত আছে, ঠিক আছে। এখানে যে ছেড়ে দিল যেগুলো দেবে সেগুলো আমরা ধরে নেবো যে এরা কাজ ছাড়েনি, এরা উপস্থিত আছে। তাহলে তোমরা দেখো, এ যদি কাজ না ছাড়ে, এ যদি থাকে, তাহলে এই যে 3 দিন আগে ছেড়ে দিয়েছিল, তাহলে এই যে 3 দিন যদি ও থাকে, আমরা ধরে নিচ্ছি তো ও আছে, তাহলে এই 3 দিন ও আরো কাজ করবে নিশ্চয়ই, তাই না। ও তো 3 দিন আগে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু আমরা দেখবো কি ও কাজ ছাড়েনি, ও কাজেতেই আছে। তাহলে ও কাজেতে যদি থাকে, এই 3 দিন তো আরো কাজ করবে, তাই না। এই 3 দিন এ আরো কাজ করবে, তাহলে এ একদিনে কত কাজ করে, এ একদিনে করে 3 ইউনিট, তাহলে এই 3 দিন যদি থাকে তাহলে আরো কত কাজ করবে, একদিনে কাজ করে 3 ইউনিট, তাহলে আরো 3 দিনে কত কাজ করবে, 3 3 9 ইউনিট কাজ আরো বেশি করবে, ঠিক আছে। ভালোভাবে বোঝো, এ এখানে বলেছে ছেড়ে দিল, কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলো কিভাবে দেখবো, যে কেউ কোনো কাজ ছাড়েনি, সবাই কাজে উপস্থিত আছে, ঠিক আছে। তাহলে এ যদি আরো 3 দিন থাকে, তাহলে একদিনে তো এ 3 ইউনিট কাজ করে, তাহলে 3 দিনে কত কাজ করবে, 9 ইউনিট কাজ করবে, ঠিক আছে। তাহলে কি বলেছে, সম্পূর্ণ কাজ কত দিনে শেষ হলো,
সম্পূর্ণ কাজ কত দিনে শেষ হলো। দেখো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আগে টোটাল কাজ কত ছিল, আগে টোটাল কাজ ছিল 36 ইউনিট, ঠিক আছে। এখন এ তো আরো 9 ইউনিট কাজ বেশি করেছে, তাই না, এ আরো 9 ইউনিট কাজ এক্সট্রা করেছে, তাহলে এই 36 ইউনিট কাজ ছিল, আরো 9 ইউনিট কাজ বেড়ে গেছে, তাহলে এর সাথে আরো 9 ইউনিট কাজ যোগ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন টোটাল কাজ কত হয়ে গেছে, এখন টোটাল কাজ হয়ে গেছে 45 ইউনিট, ঠিক আছে। এখন টোটাল কাজ হয়ে গেছে 45 ইউনিট। এবার কি বলেছে, এইটা এখন টোটাল কাজ, তাহলে কেউ তো কোনো কাজ ছাড়েনি, তাহলে এই যে টোটাল কাজটা, এই টোটাল কাজটা তাহলে কেউ যদি কোনো কাজ না ছাড়ে তাহলে এ আর বি দুজনে মিলে করবে, তাই না। এই সম্পূর্ণ যে কাজটা কেউ কোথাও যদি না যায় তাহলে এ আর বি এরা দুজনে মিলে করবে, তাহলে এরা দুজনে মিলে একদিনে কত কাজ করে 3, এ একদিনে করে 3 আর বি একদিনে করে 2, তাহলে 3 যোগ 2 কত হচ্ছে 5 ইউনিট, তাহলে এরা দুজনে মিলে একদিনে 5 ইউনিট কাজ করে, তাহলে টোটাল কাজ আছে 45 ইউনিট, তাহলে এই 45 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, 5 9 45, 9 দিন সময় লাগবে, ঠিক আছে। তাহলে অপশন নম্বর বি 9 দিন হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এটা তোমরা রিপিট করে দেখো, যদি সমস্যা হয় আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে। 26 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, এ কোনো কাজ 10 দিনে, বি 15 দিনে এবং সি 20 দিনে শেষ করতে পারে। এ এবং সি একসাথে দুদিন কাজ করলো, এরপর এর স্থানে বি কে নিযুক্ত করা হলো, কাজটি মোট কত দিনে শেষ হবে, ঠিক আছে। তো এটা কিভাবে সলভ করবো দেখো, প্রথমে কি বলেছে, এ কোনো কাজ 10 দিনে, ঠিক আছে, এ কোনো কাজ 10 দিনে, বি 15 দিনে, বি 15 দিনে এবং সি 20 দিনে শেষ করতে পারে, এবং সি 20 দিনে কমপ্লিট করতে পারে, ঠিক আছে। তাহলে এ 10 দিনে কমপ্লিট করে, বি ওই কাজটাই 15 দিনে কমপ্লিট করে, সি 20 দিনে কমপ্লিট করে, ঠিক আছে। তাহলে সময় আমাদের বলে দিয়েছে, তাহলে সময় বলে দিয়েছে, তাহলে আমরা টোটাল কাজ কত সেটা বের করতে পারবো। তাহলে টোটাল কাজ কিভাবে বের করবো, 10 15 আর 20 এই তিনজনের লসাগু বের করবো, তাহলে 10 15 আর 20 এই তিনটে লসাগু কত হবে 60, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি টোটাল কাজ, টোটাল কাজ পেয়ে গেছে। এবার আমরা কি বের করব, কর্মদক্ষতা, ঠিক আছে। কর্মদক্ষতা কিভাবে বের করতে হয়, টোটাল কাজকে সময় দিয়ে ভাগ করতে হয়, তাহলে 10 6 60, 15 4 60 আর 20 3 60, ঠিক আছে। তাহলে এ একদিনে 6 ইউনিট কাজ করে, বি একদিনে 4 ইউনিট কাজ করে, সি একদিনে 3 ইউনিট কাজ করে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল। এইবারে কি বলেছে পড়ো, এ এবং সি একসাথে দুদিন কাজ করলো, এরপর এর স্থানে বি কে নিযুক্ত করা হলো, কাজটি মোট কতদিনে শেষ হবে, ঠিক আছে। তো একটু একটু করে পড়ো, কি বলেছে, এ এবং সি একসাথে দুদিন কাজ করলো, ঠিক আছে। কি বলেছে, এ এবং সি এরা দুজনে একসাথে দুদিন কাজ করেছে, ঠিক আছে। এরা দুজনে একসাথে কদিন কাজ করেছে, দুদিন কাজ করেছে, ঠিক আছে। তাহলে এ একদিনে কত কাজ করে, এ একদিনে কাজ করে দেখো 6 ইউনিট, ঠিক আছে। সি একদিনে কত কাজ করে, সি একদিনে কাজ করে 3 ইউনিট, ঠিক আছে। তাহলে এ একদিনে করে 6 ইউনিট, সি একদিনে করে 3 ইউনিট, তাহলে এরা দুজনে মিলে একদিনে কত কাজ করে, 6 3 9 ইউনিট, ঠিক আছে, 6 7 9, ঠিক আছে। তাহলে এ আর সি এরা দুজনে মিলে একদিনে কত কাজ করে, এরা দুজনে মিলে একদিনে করে 9 ইউনিট, তাহলে এরা কতদিন কাজ করেছে, এরা কাজ করেছে দুদিন, তাহলে একদিনে যদি 9 ইউনিট কাজ করে তাহলে দুদিনে কত কাজ করবে, 9 2 18 ইউনিট, ঠিক আছে। ভালোভাবে তোমরা জিনিসটা ভালো করে দেখো, কি বলেছে, এ এবং সি একসাথে দুদিন কাজ করেছে, ঠিক আছে, এ আর সি একসাথে দুদিন কাজ করেছে, তাহলে এ আর সি একসাথে একদিনে কত কাজ করে আগে সেটা দেখবো। তাহলে এ একদিনে কাজ করে 6 ইউনিট, সি একদিনে কাজ করে 3 ইউনিট, তাহলে 6 আর 3 9 ইউনিট, তাহলে একদিনে কাজ করে 9 ইউনিট, এরা কতদিন কাজ করেছে, দুদিন কাজ করেছে, তাহলে দুদিনে কত কাজ করবে, 18 ইউনিট কাজ করবে, তাহলে 18 ইউনিট কাজ এ আর সি মিলে কমপ্লিট করে দিয়েছে, ঠিক আছে। তাহলে আর কত কাজ বাকি আছে দেখো, আগে ছিল 60 ইউনিট কাজ, এখন 18 ইউনিট কাজ এ আর সি মিলে করে দিয়েছে, তাহলে আর কত কাজ বাকি আছে, আর বাকি আছে 42 ইউনিট কাজ, ঠিক আছে। এই কাজটা এখন আর বাকি আছে। এবার পরের লাইনটা কি বলেছে দেখো, এরপর এর স্থানে বি কে নিযুক্ত করা হলো, তার মানে কি এর জায়গায় বি কে ঢুকিয়েছে, ঠিক আছে। এর জায়গায় এখন আর এ কে রাখবে না, এর জায়গায় এখন নতুন একটা লোক বি কে এর ভিতরে ঢোকাবে, ঠিক আছে। তাহলে দেখো এটা নিচে লিখছি, তাহলে এর জায়গায় বি কে ঢুকিয়েছে আর সি যেমন ছিল তেমন রেখে দিয়েছে, ঠিক আছে। সি ভালো কাজ করে ওই জন্য সি কে রেখে দিয়েছে, এ ভালো কাজ করতে পারে না ওই জন্য এ কে আউট করে দিয়েছে, দিয়ে বি কে ঢুকিয়েছে, ঠিক আছে। তাহলে এর জায়গায় বি কে ঢুকিয়েছে, সি যেমন ছিল তেমন রেখেছে, তাহলে দেখো নিযুক্ত করা হলো, কাজটি মোট কতদিনে শেষ হবে, ঠিক আছে। তাহলে দেখো বি একদিনে কত কাজ করে, বি একদিনে কাজ করে 4 ইউনিট, সি একদিনে কত কাজ করে, সি একদিনে কাজ করে 3 ইউনিট, ঠিক আছে। তাহলে 4 আর 3 কত ইউনিট হয়, 7 ইউনিট, তাহলে বি আর সি এরা দুজনে মিলে একদিনে কত কাজ করে, 7 ইউনিট কাজ করে, তাহলে টোটাল আর কত কাজ আছে, টোটাল কাজ আছে 42 ইউনিট কাজ আছে, ঠিক আছে। এবারে এরা একদিনে কত কাজ করে, 7 ইউনিট কাজ করে, তাহলে এদের কর্মদক্ষতা 7, তাহলে 42 ইউনিট কাজ করতে এদের কতদিন লাগবে, ঠিক আছে। 42 ইউনিট কাজ করতে এদের একদিনে যদি 7 ইউনিট করে তাহলে 42 ইউনিট কাজ করতে 7 6 42, তাহলে 6 দিন সময় লাগবে, ঠিক আছে। এবারে দেখো
উত্তরে 6 দিন আছে। এইবারে যারা উত্তরে 6 দিন মারবে তাদের কিন্তু সম্পূর্ণ অঙ্কটাই ভুল হয়ে যাবে। এত অঙ্ক করার পরে উত্তর তোমরা এখানে 6 দিন এসছে বলে তোমরা 6 দিন মেরে দেবে, পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। অঙ্কটা কি বলেছে, উত্তরটা চেয়েছে কি দেখো, কাজটি মোট কদিনে শেষ হবে বলেছে। কাজটি বি আর সি মিলে কতদিনে শেষ করবে কিন্তু আমাদের চাইনি, ভালোভাবে তোমরা বোঝো। কাজটি মোট কতদিনে শেষ হবে, ঠিক আছে, এই জিনিসটাই তোমরা খেয়াল করো, কাজটি মোট কতদিনে শেষ হবে। দেখো এ আর সি মিলে তো দুদিন কাজ করেছিল, আগে এ আর সি মিলে দুদিন কাজ করেছে না, দুদিনে তো 8 ইউনিট কাজ করেছে। তারপরে তো বি আর সি মিলে 6 দিন আরো কাজ করেছে, তাহলে আগে দুদিন কাজ হয়ে গেছিল এ আর সি মিলে, তাহলে এবার বি আর সি মিলে এখন কতদিনে কাজ করেছে, 6 দিন কাজ করেছে, তাহলে টোটাল কাজ কত দিনে শেষ হবে, 8 দিনে শেষ হবে, ঠিক আছে। তাহলে অপশন নম্বর ডি 8 দিন হচ্ছে রাইট অ্যান্সার। কেউ ভুল করে 6 দিন মেরে দিও না, সম্পূর্ণ তোমাদের অঙ্ক ভুল হয়ে যাবে, ঠিক আছে। অঙ্কটা কি চেয়েছে, মোট কত দিনে শেষ হয়েছে, তাহলে এ আর সি মিলে দুদিনে 18 ইউনিট কাজ করেছে, বাকি 42 ইউনিট কাজ ছিল, সেই 42 ইউনিট কাজটা বি আর সি মিলে একদিনে করে 7, তাহলে 42 ইউনিট কাজ করতে নেবে 6 দিন, তাহলে বি আর সি মিলে 6 দিন করেছে আর এ আর সি মিলে 2 দিন করেছে, তাহলে টোটাল 6 যোগ 2 8 দিনে মোট কাজটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে। উত্তরটা তোমরা ভালোভাবে পড়ে তারপরে কিন্তু অ্যান্সার করবে, ঠিক আছে। 27 দাগের অঙ্কটা কি বলেছে, এ কোনো কাজ 12 দিনে শেষ করতে পারে, বি কাজটি 10 দিনে শেষ করতে পারে, এ বি এবং সি তিনজন একসাথে কাজটি 5 দিনে শেষ করতে পারে, সি একা কাজটি কত দিনে শেষ করতে পারবে, ঠিক আছে। তো এটা কিভাবে সলভ করবো, দেখো কি বলেছে, এ কোনো কাজ 12 দিনে শেষ করতে পারে, তাহলে এ কোনো একটা কাজ 12 দিনে শেষ করতে পারে, বি কাজটি 10 দিনে শেষ করতে পারে, বি এই কাজটাই 10 দিনে কমপ্লিট করতে পারে, এ বি এবং সি তিনজন একসাথে কাজটি 5 দিনে শেষ করতে পারে, মানে এ যোগ বি যোগ সি এরা তিনজনে একসাথে এই কাজটাই 5 দিনে কমপ্লিট করে, ঠিক আছে। তাহলে দেখো সময় বলে দিয়েছে, এখান থেকে আমরা মোট কাজ কত সেটা বের করে নেবো, তাহলে 12, 10 আর 5 এই তিনজনের লসাগু কত হবে, এই তিনজনের লসাগু হবে 60, ঠিক আছে। তাহলে মোট কাজ আমাদের বেরিয়ে গেল কত, 60 ইউনিট। তাহলে এবার আমরা কি বের করবো, কর্মদক্ষতা। দেখো 12 5 60, 10 6 60 আর 5 12 60, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কর্মদক্ষতা বেরিয়ে গেল, এ এর কর্মদক্ষতা 5 ইউনিট, বি এর কর্মদক্ষতা 6 ইউনিট, এ বি সি এদের তিনজনের মিলিত কর্মদক্ষতা 12 ইউনিট, ঠিক আছে। এবার আমাদের উত্তর কি চেয়েছে, উত্তর চেয়েছে সি একা কাজটি কতদিনে শেষ করতে পারবে, ঠিক আছে। তাহলে উত্তরে যেটা চাই তার কর্মদক্ষতা আমাদের দরকার লাগে, তাহলে উত্তরে চেয়েছে সি একা, তাহলে সি এর কর্মদক্ষতাটা আমাদের লাগবে, তাহলে সি এর কর্মদক্ষতা আমাদের এখান থেকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা এখানে যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে, এখানে দেখো এ একদিনে 5 ইউনিট কাজ করে, তাহলে এখানেও এ আছে, তাহলে এ এখানেও 5 ইউনিট কাজ করবে, ঠিক আছে। এবারে দেখো বি একদিনে 6 ইউনিট কাজ করে, তাহলে এখানেও বি আছে, তাহলে এখানেও বি একদিনে 6 ইউনিট কাজ করবে, ঠিক আছে। তাহলে তোমরা খেয়াল করো এ বি সি এরা তিনজনে মিলে একদিনে করে 12 ইউনিট কাজ, তার মধ্যে এ আর বি এরা দুজনে কত করছে, দেখো এরা দুজনে করছে 6 আর 5 11, ঠিক আছে। এ আর বি এরা দুজনে করছে 11 ইউনিট কাজ, এ বি সি এরা তিনজনে মিলে করছে 12 ইউনিট কাজ, তাহলে টোটালটা থেকে এ বি বাদ দিয়ে দাও, তাহলে আমাদের সি পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে 12 থেকে 11 বিয়োগ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 1, তাহলে এই যে 1 হচ্ছে এটাই হচ্ছে সি এর কর্মদক্ষতা। কিভাবে বের করলাম, এ একদিনে করছে 5 ইউনিট, বি একদিনে করছে 6 ইউনিট, তাহলে দুজনে মিলে কত করছে, 6 আর 5 11 ইউনিট কাজ করছে, তাহলে এই টোটালটা থেকে টোটাল করছে 12 আর এরা দুজন করছে 11, তাহলে এই টোটালটা থেকে এ আর বি কে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে তো সি পড়ে থাকবে, তাই না। তাহলে টোটালটা 12 আর এ আর বি কত হচ্ছে 11, তাহলে 12 থেকে 11 বিয়োগ দিয়ে দিলাম, তাহলে সি এর কর্মদক্ষতা পেয়ে গেলাম কত, 1 ইউনিট। এবার আমরা কি বলেছে, সি একা কাজটি কতদিনে শেষ করবে, দেখো টোটাল কাজ কত, 60 ইউনিট কাজ, এই কাজটা সি একা কতদিনে শেষ করবে, তাহলে যেটা চাইবে তার কর্মদক্ষতা দিয়ে ভাগ করতে হয়, তাহলে সি এর কর্মদক্ষতা কত 1, তাহলে 1 দিয়ে ভাগ করো, সি একদিনে করে 1 ইউনিট কাজ, তাহলে 60 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে, 60 1 কে 60, তাহলে 60 দিন সময় লাগবে, ঠিক আছে। তাহলে দেখো অপশন নম্বর আছে, অপশন নম্বরগুলো একটু নাম্বারিং আলাদা হয়ে গেছে, তাহলে 60 দিন হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে সি একা কাজটি 60 দিনে কমপ্লিট করবে, ঠিক আছে। 28 দাগের অঙ্কটা কি বলেছে, এ এবং বি একসাথে কোনো কাজ 8 দিনে ও বি এবং সি একসাথে কাজটি 12 দিনে শেষ করতে পারে, তিনজন একসাথে কাজটি 6 দিনে শেষ করতে পারে, এ এবং সি একসাথে কাজটি কত দিনে শেষ করবে, ঠিক আছে। তো এটা কিভাবে সলভ করবো, দেখো প্রথমে কি বলেছে, এ এবং বি একসাথে কোনো কাজ 8 দিনে, ঠিক আছে। তাহলে এ আর বি এরা দুজনে একসাথে কোনো কাজ 8 দিনে, বি এবং সি একসাথে কাজটি 12 দিনে, বি এবং সি এরা দুজনে একসাথে কাজটা 12 দিনে,
শেষ করতে পারে। তিনজন একসাথে, তিনজন কে কে, এ বি আর সি, এরা তিনজনে একসাথে কাজটি 6 দিনে শেষ করতে পারে। তাহলে এ বি আর সি এরা তিনজনে একসাথে কাজটা 6 দিনে শেষ করতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের সময় দেওয়া আছে, এখান থেকে আমরা মোট কাজের পরিমাণ বের করব। তাহলে 8, 12 আর 6 এই তিনজনের লসাগু কত হবে? 8, 12 আর 6 এই তিনটে লসাগু হবে 24। ঠিক আছে, এবার আমরা কর্মদক্ষতা বার করব। তাহলে 8 3 24, 12 2 24 আর 6 4 24। ঠিক আছে, তাহলে এ আর বি এদের দুজনের মিলিত কর্মদক্ষতা 3, বি আর সি এদের দুজনের মিলিত কর্মদক্ষতা 2, এ বি সি এদের তিনজনের মিলিত কর্মদক্ষতা 4। ঠিক আছে, আমাদের উত্তর কি চেয়েছে? এ এবং সি একসাথে কাজটি কতদিনে শেষ করবে? আমাদের কি চেয়েছে? এ এবং সি এরা দুজনে একসাথে কাজটা কতদিনে শেষ করবে এটা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, তার মানে এ আর সি এদের দুজনের আলাদা আলাদা কর্মদক্ষতা আমাদের বের করতে হবে। দেখো একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে কি আছে? এ বি সি এদের তিনজনের মিলিত কর্মদক্ষতা 4, মানে এরা তিনজনে একদিনে 4 ইউনিট কাজ করতে পারে, তাই না? এবারে তোমরা এই উপরের সমীকরণগুলো একটু দেখো, এখানে কি বলেছে? এ আর বি এরা দুজনে একসাথে একদিনে 3 ইউনিট কাজ করে। তাহলে দেখো এ আর বি, এখানেও আছে এ আর বি, এরা দুজনে এখানে 3 ইউনিট কাজ করে, তাহলে এখানেও 3 ইউনিট কাজ করবে। তাহলে এ বি সি এরা তিনজনে মিলে করে 4 ইউনিট কাজ, তার মধ্যে এ আর বি এরা দুজনে 3 ইউনিট করে। তাহলে টোটালটা থেকে এ আর বি বাদ দিলে আমরা সি এর কর্মদক্ষতা পাবো। টোটালটা থেকে এ আর বি বাদ দিলে আমরা সি এর কর্মদক্ষতা পেয়ে যাব, তাই না? তাহলে টোটালটা 4, তার মধ্যে এ আর বি হচ্ছে 3, তাহলে সি কত হবে? 4 থেকে 3 বিয়োগ দিলে 1 হবে। তাহলে সি এর কর্মদক্ষতা আমরা পেয়ে গেলাম কত? 1। ঠিক আছে, সি এর কর্মদক্ষতা আমরা পেয়ে গেলাম কত? 1। এবারে দেখো এইখানে সি এর কর্মদক্ষতা 1, তার মানে এইখানেও নিশ্চয়ই সি এর কর্মদক্ষতা 1 হবে, তাই না? এইখানেও সি এর কর্মদক্ষতা 1 হবে। এবার দেখো বি আর সি এদের দুজনের মিলিত কর্মদক্ষতা হচ্ছে 2, তার মধ্যে সি হচ্ছে 1, তার মানে কি এই টোটালটা থেকে সিটা বাদ দিলে তাহলে বি পেয়ে যাব। তাহলে দেখো টোটালটা 2, তার মধ্যে থেকে সি 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 1। তাহলে আমরা এখান থেকে বি এর কর্মদক্ষতা পেয়ে গেলাম। তাহলে এইখানে বি এর কর্মদক্ষতা কত হলো? 1। তাহলে এইখানে বি এর কর্মদক্ষতা 1, মানে তার উপরে দেখো এখানেও বি এর কর্মদক্ষতা নিশ্চয়ই 1 হবে, তাই না? এখানে বি এর কর্মদক্ষতা 1, মানে এর উপরেও বি আছে, তাহলে এখানেও বি এর কর্মদক্ষতা 1 হবে। এবারে দেখো এ আর বি এরা দুজনে মিলে, মানে এদের দুজনের মিলিত কর্মদক্ষতা 3, তার মধ্যে বি এর 1, তাহলে এই টোটালটা থেকে বিটা বাদ দিলে এ পেয়ে যাব আমরা। তাহলে টোটালটা কত? এ আর বি টোটাল, এ আর বি হচ্ছে একদিনে করে 3 ইউনিট কাজ, তার মধ্যে বি একা কত? 1 ইউনিট করে। তাহলে টোটালটা 3, 3 থেকে 1 বাদ দিলে আমরা কত পাবো? 3 বিয়োগ 1 2 পাবো। তাহলে এই 2টা হবে এ এর কর্মদক্ষতা। ঠিক আছে, তাহলে এ এর কর্মদক্ষতা আমরা আলাদা পেয়ে গেলাম, বি এর কর্মদক্ষতা আমরা আলাদা পেয়ে গেলাম, আর সি এর কর্মদক্ষতা আমরা আলাদা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এইভাবে একটা একটা করে স্টেপ করতে করতে আমরা এ বি সি তিনজনেরই কর্মদক্ষতা বেরিয়ে গেল। ঠিক আছে, এইবারে দেখো আমাদের কি চেয়েছে? এ এবং সি একসাথে কাজটি কতদিনে শেষ করবে? দেখো এ একদিনে কত করে? এ একদিনে কাজ করে 2 ইউনিট, আর সি একদিনে কত কাজ করে? সি একদিনে কাজ করে 1 ইউনিট। তাহলে এ আর সি এরা দুজনে মিলে একদিনে কত করে? 2 যোগ 1 3 ইউনিট কাজ করে। ঠিক আছে, এরা দুজনে মিলে একদিনে করে 3 ইউনিট কাজ। এবারে টোটাল কাজ কত? টোটাল কাজ আছে 24 ইউনিট, এরা দুজনে একদিনে করে 3 ইউনিট, তাহলে টোটাল কতদিন সময় লাগবে? তাহলে একদিনে করে 3 ইউনিট, তাহলে 24 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? 3 × 24, মানে 8 দিন সময় লাগবে। অপশন নম্বর এ 8 দিন হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো অঙ্কটা রিপিট করে দেখো, যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করো। দেখো 29 দেখো অঙ্কটা কি বলেছে, দেখো এ এবং বি একসাথে কোনো কাজ 3 দিনে শেষ করতে পারে, বি এবং সি একসাথে কাজটি 7 দিনে শেষ করতে পারে, ও এ এবং সি একসাথে কাজটি 4 দিনে শেষ করতে পারে। এদের মধ্যে কে একা সবচেয়ে কম সময়ে কাজটি শেষ করতে পারবে? ঠিক আছে, তো এটা কিভাবে সলভ করবো? দেখো প্রথমে কি বলেছে? এ এবং বি একসাথে কোনো কাজ 3 দিনে শেষ করতে পারে। তাহলে এ এবং বি এরা দুজনে একসাথে কোনো কাজ 3 দিনে শেষ করতে পারে। বি এবং সি একসাথে কাজটি 7 দিনে শেষ করতে পারে। বি এবং সি এরা দুজনে একসাথে কাজটা 7 দিনে কমপ্লিট করে দেয়। ঠিক আছে, ও এ এবং সি একসাথে কাজটি 4 দিনে শেষ করতে পারে। এ এবং সি এরা একসাথে কাজটা কতদিনে শেষ করে? 4 দিনে শেষ করে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সময় বলে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি মোট কাজের পরিমাণ কত সেটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 3 7 আর 4 এদের লসাগু কত হবে? এদের লসাগু হবে 3 7 21, 21 4 84, তাহলে এদের লসাগু হবে 84। ঠিক আছে, 84। তাহলে এটা আমাদের কি টোটাল কাজের পরিমাণ। এবার আমরা কি বের করব? কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা কিভাবে বের করব? কর্মদক্ষতা দেখো এটা হচ্ছে 3 4 7 28, 3 28 হচ্ছে তোমাদের 84। ঠিক আছে, আর 7
12তে হচ্ছে তোমাদের 84, আর হচ্ছে 21 4-এ হচ্ছে 84, ঠিক আছে। তাহলে এ আর বি এদের দুজনের মিলিত কর্মদক্ষতা হচ্ছে 28, বি আর সি এদের দুজনের মিলিত কর্মদক্ষতা হচ্ছে 12, আর এ আর সি এদের দুজনের মিলিত কর্মদক্ষতা হচ্ছে 21, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এবারে অঙ্কে কি বলেছে দেখো, এদের মধ্যে কে একা সবচেয়ে কম সময়ে কাজটি শেষ করতে পারবে, ঠিক আছে। তার মানে প্রত্যেকের আলাদা আলাদা কর্মদক্ষতা আমাদের জানতে হবে, তাহলে বলতে পারবো যে কে কম সময়ে কাজটা শেষ করবে। তাহলে এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করবো দেখো, দেখো এইগুলো সব যোগ করবো আর এইগুলো যোগ করবো, ঠিক আছে। আগে এরকম অঙ্ক তোমাদের করিয়েছি, দেখো এখানে দেখো দুটো এ আছে, দুটো বি আছে আর দুটো সি আছে, ঠিক আছে। তাহলে হবে 2a যোগ 2b যোগ 2c, ঠিক আছে। এটা সমান সমান কি হবে, এইগুলো যোগ হবে 28 আর 12, 28 30 40 50 60 61, তাহলে হবে 61, ঠিক আছে। তাহলে এখান থেকে 2 কমন যাবে, a প্লাস বি প্লাস সি সমান সমান কি হবে 61, ঠিক আছে। তাহলে এই দুইটা এদিকে এলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে a প্লাস বি প্লাস সি এটা থেকে কি হবে, তাহলে 61/2, a প্লাস বি প্লাস সি, তাহলে 61 ভাগ 2 করলে কত হবে 30.5, ঠিক আছে, 30.5, ঠিক আছে। তাহলে এ বি সি এদের তিনজনের মিলিত কর্মদক্ষতা কত 30.5, ঠিক আছে। এবার আমাদের আলাদা আলাদা কর্মদক্ষতা বের করতে হবে, তাই তো, আমাদের আলাদা আলাদা কর্মদক্ষতা বের করতে হবে, তাহলেই আমরা বলতে পারবো যে কে সবচেয়ে কম সময়ে কাজটা শেষ করতে পারবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পেলাম, এ বি সি এদের তিনজনের মিলিত কর্মদক্ষতা কত 30.5। এবার আমাদের আলাদা আলাদা কর্মদক্ষতা বের করতে হবে, এ আলাদা, বি আলাদা, সি আলাদা বের করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা এর কর্মদক্ষতা বার করবো, ঠিক আছে। প্রথমে আমরা এর কর্মদক্ষতা বার করবো। তাহলে এর কর্মদক্ষতা জানতে গেলে তাহলে এই টোটালটা থেকে যদি বি আর সি কে বাদ দিয়ে দিই তাহলে আমরা এর কর্মদক্ষতা পাবো, তাই না। এই এর কর্মদক্ষতা যদি আমরা বার করতে চাই তাহলে এই টোটালটা থেকে বি আর সি কে যদি বাদ দিয়ে দিই তাহলে তো আমরা এ পেয়ে যাবো, তাই না। তাহলে বি আর সি দেখো এখানে কোথায় আছে, হ্যাঁ এইখানে দেখো বি আর সি আছে। তাহলে বি আর সি এদের মিলিত কর্মদক্ষতা হচ্ছে 12, ঠিক আছে। তাহলে টোটালটা কত, টোটালটা হচ্ছে 30.5, আর এর মধ্যে বি আর সি কত, বি আর সি হচ্ছে 12। তাহলে 30.5 থেকে যদি 12 বিয়োগ দিয়ে দিই তাহলে আমাদের কত হবে, আমাদের হবে 18.5, ঠিক আছে। তাহলে এর কর্মদক্ষতা হলো 18.5, ঠিক আছে। তাহলে একটা বেরিয়ে গেল। এবার আমরা কি বার করব, এবার আমরা বার করব বি। তাহলে বি এর কর্মদক্ষতা কিভাবে পাবো, এই টোটালটা থেকে যদি আমরা এ আর সি এই দুটোকে বাদ দিয়ে দিই তাহলে আমরা বি পাবো। তাহলে দেখো এ আর সি, এ আর সি কোথায় আছে দেখো, হ্যাঁ এ আর সি এইখানে আছে দেখো। তাহলে এ আর সি এদের দুজনের মিলিত কর্মদক্ষতা কত 21, তাই না। এদের দুজনের মিলিত কর্মদক্ষতা 21, তাহলে টোটালটা থেকে 21 বাদ দিয়ে দাও, দেখো টোটালটা কত, টোটাল হচ্ছে 30.5, এখান থেকে এদের দুজনের মিলিত কি এ আর সি বাদ দিচ্ছি আমি, তাহলে 21 বাদ দিলে কত হবে 9.5। তাহলে বি এর কর্মদক্ষতা কত পেলাম 9.5, ঠিক আছে। তাহলে এ বার হয়ে গেল, বি বার হয়ে গেল। তাহলে সি বার করবো এবার। তাহলে সিটা যদি আমরা বার করতে চাই তাহলে কি করব, সিটা যদি আমরা বার করতে চাই তাহলে কি করব, এই টোটালটা থেকে এ আর বি কে বাদ দিয়ে দেবো, এ আর বি কে বাদ দিয়ে দিলে সি পেয়ে যাবো। তাহলে এ বি কোথায় আছে দেখো, এ বি এই দেখো এখানে এ বি আছে। তাহলে এ আর বি এদের দুজনের মিলিত কর্মদক্ষতা কত, এদের দুজনের মিলিত কর্মদক্ষতা হচ্ছে 28। তাহলে টোটালটা থেকে 28 বিয়োগ দিয়ে দাও, তাহলে এ বি পেয়ে সি পেয়ে যাবো, তাই না। তাহলে টোটাল হচ্ছে 30.5, 30.5, তাহলে 28 যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে কত হবে 2.5, 2.5, এটা কি হলো সি। তাহলে সি কত হলো 2.5। তাহলে এ এর কর্মদক্ষতা হলো 18.5, বি এর কর্মদক্ষতা হলো কত 9.5, সি এর কর্মদক্ষতা কত হলো 2.5, ঠিক আছে। এইবারে দেখো কে সবচেয়ে কম সময় নেবে, যার কর্মদক্ষতা বেশি সে নিশ্চয়ই কম সময় নেবে। মানে এ একদিনে 18.5 ইউনিট কাজ করে নেয়, তার মানে কি এ সবচেয়ে আগে কাজটা শেষ করে দেবে, তাই না। তাহলে যার কর্মদক্ষতা বেশি সে কম সময় নেবে, এটা তো একদম নর্মাল ব্যাপার। তাহলে কে সবচেয়ে কম সময় নেবে, অপশন নম্বর এ, এ সবচেয়ে কম সময় নেবে, ঠিক আছে। 30-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, এ এবং বি একসাথে কোনো কাজ 12 দিনে এবং বি ও সি একসাথে কোনো কাজ 15 দিনে শেষ করতে পারে। যদি সি এর তুলনায় এ দ্বিগুণ কর্মদক্ষ হয় তাহলে কাজটি শেষ করতে বি কতদিন সময় নেবে, ঠিক আছে। তো এই টাইপের অঙ্কের আগেও আমি তোমাদের করিয়েছি, ঠিক আছে। তো এটা কিভাবে সলভ করবো দেখো, প্রথমে কি বলেছে, এ এবং বি একসাথে কোনো কাজ 12 দিনে, ঠিক আছে। এ এবং বি মানে এ আর বি দুজনে একসাথে কোনো কাজ 12 দিনে এবং বি ও সি একসাথে কোনো কাজ 15 দিনে। তাহলে বি আর সি এরা দুজনে একসাথে কোনো কাজ 15 দিনে কমপ্লিট করতে পারে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি সময় বলে দিয়েছে, আমরা মোট কাজ পেয়ে যাব। তাহলে 12 আর 15 লসাগু কত হবে, 12 আর 15 লসাগু হবে 60, ঠিক আছে। তাহলে এই 60 ইউনিট কি, এটা হচ্ছে মোট কাজের পরিমাণ। তাহলে মোট কাজ বের করে নিয়েছি, এবার আমরা কর্মদক্ষতা বের করে নেবো, ঠিক আছে। তাহলে 60 কে 12 দিয়ে ভাগ করো, 12 5 60,
আর 15 4 7, ঠিক আছে। তাহলে এ আর বি এদের দুজনার মিলিত কর্মদক্ষতা হচ্ছে 5, আর বি আর সি এদের দুজনার মিলিত কর্মদক্ষতা হচ্ছে 4, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এবার অঙ্কে কি বলেছে দেখো, কোথায় এই পর্যন্ত হয়ে গেল। এবার অঙ্কে দেখো কি বলেছে, যদি সি এর তুলনায় এ দ্বিগুণ কর্মদক্ষ হয়, দেখো কর্মদক্ষতাটা তোমাদের এইভাবে বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে আরেকবার পড়ো, যদি সি এর তুলনায় এ দ্বিগুণ কর্মদক্ষ হয়, তাহলে এখানে কার কার কথা বলা হয়েছে, এ আর সি এদের দুজনের কথা বলা হয়েছে, ঠিক আছে। এবার লাইনটা ভালোভাবে পড়ো, যদি সি এর তুলনায় এ দ্বিগুণ কর্মদক্ষ হয়, তাহলে সি এর তুলনায় এ দ্বিগুণ, তাহলে সি যদি 1 হয়, মানে সি এর কর্মদক্ষতা যদি 1 হয়, তাহলে সি এর তুলনায় এ দ্বিগুণ কর্মদক্ষ, মানে এ 2 গুণ কর্মদক্ষ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কর্মদক্ষতা রেশিও পেয়ে গেলাম, ঠিক আছে। এ আর সি এর কর্মদক্ষতা রেশিও পেয়ে গেলাম। তাহলে এখানে কি বলেছে, যদি সি এর তুলনায় এ দ্বিগুণ কর্মদক্ষ হয়, ঠিক আছে, তাহলে এ দ্বিগুণ কর্মদক্ষ কার তুলনায়, সি এর তুলনায়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কর্মদক্ষতা অনুপাত পেয়ে গেলাম। এবারে উত্তরে কি চেয়েছে দেখো, তাহলে কাজটি শেষ করতে বি কতদিন সময় নেবে, ঠিক আছে। উত্তরে যেটা চাই তার কর্মদক্ষতা আমাদের জানতে হয়। তাহলে উত্তরে চেয়েছে বি, তাহলে বি এর কর্মদক্ষতা কত সেটা আমাদের বের করতে হবে। তো সেটা কিভাবে বের করব দেখো, এখানে প্রথমে আছে দেখো এ আর বি এদের দুজনের মিলিত কর্মদক্ষতা 5, আর নিচে আছে দেখো বি আর সি এদের দুজনের মিলিত কর্মদক্ষতা 4। তো তোমরা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবে, এখান থেকে আমরা এর কর্মদক্ষতা জানি আর সি এরও কর্মদক্ষতা জানি, তো যে কোনো একটা থেকে তোমরা কিন্তু বি এর কর্মদক্ষতা বের করতে পারো। দেখো আমরা প্রথমটা থেকে নিচ্ছি, দেখো এর কর্মদক্ষতা 2, তাহলে এখানেও এর কর্মদক্ষতা 2 হবে, তাই না, এখানেও এর কর্মদক্ষতা 2 হবে। তাহলে দেখো এ আর বি এরা দুজনের টোটাল 5, তাই না, এদের দুজনের মিলিত কর্মদক্ষতা 5, তার মধ্যে এ হচ্ছে 2, তাহলে টোটাল থেকে এটা বাদ দিয়ে দিলে বি পেয়ে যাবো। তাহলে টোটাল 5, তার মধ্যে থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে 5 থেকে 2 বাদ দিয়ে দিলে 3 হচ্ছে বি পেয়ে যাবো। তাহলে বি কত হলো 3, ঠিক আছে। তো তোমরা নিচেরটা থেকেও করতে পারতে, দেখো নিচে সি এর মানটা আমরা জানি, নিচে সি এর মান হচ্ছে 1, তাহলে বি আর সি এদের দুজনের মিলিত কর্মদক্ষতা 4, তার মধ্যে সি একা হচ্ছে 1, তাহলে টোটাল থেকে সিটা বাদ দিয়ে দিলে বি পেয়ে যাবো। তাহলে 4 থেকে 1 বাদ দিয়ে দিলে কত থাকবে 3, তাহলে বি এর কর্মদক্ষতা 3। দেখো এখানেও তোমাদের 3, এখানেও 3, তাহলে বি এর কর্মদক্ষতা কত পেলাম আমরা, 3 পেলাম। এবারে কি বলেছে, কাজটি শেষ করতে বি কতদিন সময় নেবে, তাহলে টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট। তাহলে বি একদিনে কত কাজ করে, বি একদিনে কাজ করে 3 ইউনিট, তাই না। তাহলে যেটা চাইবে তার কর্মদক্ষতা দিয়ে ভাগ করতে হয়। তাহলে বি একদিনে যদি 3 ইউনিট কাজ করে, তাহলে 60 ইউনিট কাজ করতে কত সময় নেবে, দেখো 3 দুগুণে 6 0, 20 দিন সময় নেবে, ঠিক আছে। তাহলে অপশন নম্বর ডি 20 দিন হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তোমরা রিপিট করে দেখো, যদি কোনো প্রবলেম থাকে, আশা করছি কোনো প্রবলেম থাকবে না, তাও যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে।